দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না বলেছে হাইকোর্টের রায়। এটা ইসলামের সাথে কি যায়? এমনভাবে কি বিয়ে হবে? আসার সময় গাড়ি এক জায়গায় জ্যামে পড়ছে, একজন এসে জানালায় ঠোকা দেয়, ঠোকা দিয়া ভিক্ষা চায়। গাড়ির সব গ্লাস যদি বন্ধ থাকে, জানালায় কেউ যদি অল্প ঠোকা দেয়, ভিতরের লোক জানে কি পরিমাণ বিরক্ত লাগে। আর এই বেটা থামেই না, ঠোকাই দেয়। চিন্তা করলাম কিছু তো দিব, তবে দেওয়ার সাথে কিছু কথাও শোনাবো যে ব্যাককল মানুষকে এত ঠোকাঠকি করে কিনা। মানুষ একটু ঠোকাঠকি করলেও তো বুঝে সুঝে ঠোকাঠকি করা লাগে, এত ঠোকাঠকি মানুষ পছন্দ করে নাকি? এই কথা বলার নিয়ত করে যখন আমি খুলছি, ঠিক তখন তাকায়া দেখি এই বেটা আমার দিকে হাত বের করে বলতেছে মানে কি কথা বলতে পারে না। তাহলে যেই রব্বুল আলামিন তারে বোবা বানালেন, চাইলে আপনাকে আমাকে জবান ছাড়া সেই রব্বুল আলামিন বোবা বানাতে পারতেন কিনা? কত মানুষ দেখেছেন আমার কাছে দোয়া চাওয়ার জন্য আনছে, হুজুর আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন। চিন্তা করলাম কত কেউই তো আমাদের মতো গুনাহগারের কাছে দোয়া চাইতে আনেন আপনার বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে, বলছে হুজুর বাচ্চার বয়স 7 বছর হওয়ার পরের থেকে যেরকম করে শোয়া, 7 বছরে ওই রকম করে শোয়া, বড় হয়েছে কিন্তু ব্রেনের কোন একটা সিগন্যালের ডিফিকাল্টির কারণে মেরুদণ্ড সহ শরীরের হাড্ডি সিগন্যাল পায় না, এই জন্য সোজা হয়ে দাঁড়াতে পারে না। হওয়ার পরেও শোয়া, 7 বছর পরেও শোয়া। ওই বাপ মা জানে ওই সন্তানের কষ্ট কতটুকু। অথচ রব্বুল আলামিন আপনাকে আমাকে নিজের পায়ে অন্তত হাঁটান, কারো পায়ে ভর দিয়ে হাঁটতে হয় না। একটু বুঝেন, একটু ঠান্ডা মাথায় কলিজাটা দিয়ে অনুভব করেন যে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে কি পরিমাণ নিয়ামত দিয়ে রেখেছেন, অথচ আমি তার কত পার্সেন্টের কৃতজ্ঞতা আদায় করতে পারলাম। এই জন্য যখন আলহামদুলিল্লাহ বলবো, এটা কেবল ঠোঁটের উচ্চারণ নয়, এটা যেন দিল থেকে আসে, অনুভব করে করে আসে। ওই আলহামদুলিল্লাহ 1000 বার আলহামদুলিল্লাহ বলার থেকে উত্তম যেটা অন্তর থেকে অনুভব করে আসে। নামাজের পরে আলহামদুলিল্লাহর গতি কত জানেন? এই স্পিড মাপতে পারবেন না আপনি। ওরে বাবা রে বাবা, নখ দিয়ে আগুনের মতো গোনে, ঠিক না? অথচ আপনি যদি 3 বার আলহামদুলিল্লাহ বলতে 15টা মিনিট নেন, আল্লাহ কিভাবে তোমার প্রশংসা করব। এই চোখ কত লোকের অন্ধ, তুমি আমারে এত গুনাহ খাতা করার পরেও চোখ দিয়ে দেখাও। হ্যাঁ আল্লাহ, তোমার কৃতজ্ঞতায় আমি আলহামদুলিল্লাহ বললাম, একটু ভেবে চিনতে। এই জন্য আমি আপনাদের কাছে আবার জিজ্ঞাসা করছি যে কেমন আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, রাখার পরে আপনাদের মাঝে হাজির করেছেন। আমরা আজকে সংক্ষিপ্ত সময় কিছু কথাবার্তা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। তবে তার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যেই কোরআনুল কারীম শোনার জন্য আপনারা এসেছেন, যেই হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শোনার জন্য আপনারা এসেছেন, এইটা শুনলে আমাদের জন্য লাভ আছে না নাই? বুঝে বলবেন কিন্তু, আবেগে না। লাভ আছে না নাই? যে লাভ আছে বলছেন, এটা কি কম না বেশি? এবার ফাইনাল উত্তর দেন, যে লাভ আছে বেশি আছে বলছেন, এটা কি বুঝে না না বুঝে? বুঝে। একজনকে দাঁড় করাবো, ভাই আপনি একটু দাঁড়াবেন, দাঁড়ায় বলবেন কোরআন হাদিসের দলিল থেকে যে এই কোরআনুল কারীম শুনলে লাভ আছে, আবার সেটা বেশি আছে, আবার সেটা বুঝে আছে। কি বুঝে বলেন? ওই দেখেন মাথা নামায় ফেলছে একজন, যে হুজুর আমি বলিনি, আন্দাজে আমার দিক তাকান কেন আপনি? আমি আপনাদেরকে দাঁড় করাবো না, অ্যাটেনশনের জন্য এই কথাটা বললাম। আমরা শোনার পরে শুনে যাচ্ছি, কিন্তু কি লাভ হচ্ছে আমরা এটা হৃদয় দিয়ে অনুভব করছি না, এটা বোঝার চেষ্টা করছি না। এই জন্য আমাদের এই মাহফিলগুলা আস্তে আস্তে শান এবং মান হারায় যাচ্ছে। এটা কেবলমাত্র একটা অনুষ্ঠানের নাম হয়েছে, এটা হৃদয় থেকে আমাদেরকে ধাক্কা দিচ্ছে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব আপনি জানায় দেন উম্মতে মুহাম্মাদির জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, তোমরা যে কোরআন শোনার জন্য আসছো, তোমরা যে হক দিনকে গ্রহণ করেছো, তোমরা যে ইসলামকে গ্রহণ করেছো, মুসলমানদের সাময়িক বিপর্যয়, সাময়িক পরাজয়ে
তোমাদের মাথার মধ্যে যেন এইটা না ঢোকে ইসলাম দ্বীন ঈমান আর কোরআন বোধহয় তোমাদেরকে পরাজিত করার জন্য আসছে। ইসলাম পরাজিত হতে আসেও নাই, ইসলাম ওয়ালারা দুনিয়ায় পরাজিত হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমার নবীর মাধ্যম দিয়ে তোমাদেরকে জানালাম, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, যেই হক তোমরা গ্রহণ করেছো, যেই দিন তোমাদেরকে দেওয়া হয়েছে, যেই কোরআন তোমাদেরকে দেওয়া হয়েছে, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এই হকের কাজ হচ্ছে বাতিলের প্রতি আঘাত করা, বাতিলের উপর আক্রমণ করা, বাতিলের উপরে প্রভাব বিস্তার করা। আর এই হকটা যে বাতিলের উপর আক্রমণ করবে, এইটা যেমন তেমন জায়গায় আক্রমণ করবে না। কোরআন যে পরিবর্তন করবে, যেমন তেমন জায়গায় পরিবর্তন করবে না। আল্লাহ বলছেন, ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, এই কোরআন আক্রমণ করবে তোমার চেতনায়, তোমার ব্রেনে। আরবিতে দামগুন শব্দের অর্থ হচ্ছে ব্রেন। আল্লাহ বলছেন, তোমার পরিবর্তনটা উপর দিয়ে যতই হোক না কেন, তোমার যদি চরিত্রে পরিবর্তন না হয়, নীতি নৈতিকতায় পরিবর্তন না হয়, আদর্শে পরিবর্তন না হয়, সোনার বাংলার স্বপ্ন দেখা লাগবে না। যত বড় শিক্ষিত হবে তত বড় চোর হবে। আরবিতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন, আমি আপনাকে বাংলা ভাষায় ছোট্ট একটা উদাহরণ দিব, সারা জীবনের জন্য দিলের মধ্যে যেন ঢুকে যায়। আল্লাহ বলছেন, ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক, আল্লাহ বলছেন এমন ভাবে সেখানে আক্রমণ করবে তার ব্রেনে, তার মগজে। আল্লাহ বলছেন, ফাইযা হুয়া যাহিক, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, বাতিলকে রব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিবেন, শেষ করে দিবেন। আল্লাহু আকবার। আপনাদের এলাকায় আটপাড়ায় বিকালবেলা দুইটা ছেলে খেলতে নামছে, নামার পরে দুই পক্ষের মধ্যে এক কথা দুই কথা নিয়ে গন্ডগোল বাজছে। ক্রিকেট খেলার মধ্যে আম্পায়ার দিয়েছে এলবিডব্লিউ, বলছে এটা এলবি হয় নাই, আরেক দল বলছে হয়েছে। এই যে হয়েছে আর হয় নাই বলে গন্ডগোল, এক পর্যায়ে গন্ডগোল বাড়তে বাড়তে এক ছেলে স্ট্যাম্প তুলে নিছে। স্ট্যাম্প তুলে নিয়ে এক কথা দুই কথা একজনের বাম হাতের মধ্যে দিছে এক বাড়ি। যেই না বাড়ি দিছে, হাত গেছে ভাঙ্গে। ও ভাঙার উদ্দেশ্যে, ভাঙ্গার জন্য মারছিল না, কিন্তু মারার পরে হাত গেছে ভাঙে। এখন তো বিরাট ব্যাপার হয়ে গেছে। সাথে সাথে তারা নিয়ে দৌড় দিছে চাঁদপুর মেডিকেল। চাঁদপুর মেডিকেলে যাওয়ার পরে ডাক্তার বলছে আগে একটা এক্সরে করেন। এক্সরে করার পরে এরপরে হাতটা প্লাস্টার করছে, প্লাস্টার করে গলায় ঝুলাই দিছে। ঝুলাই দেওয়ার পরে বলছে ওইটা ঠিকঠাক মতো অ্যাডজাস্ট হয়েছে কিনা 24 ঘন্টার আগে বলা যাবে না, আগামীকাল কারেক্টটা এক্সরে করা লাগবে। তারপরে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হবে। আজকে রাত্রেবেলা হাড় ভাঙ্গা ওয়ার্ডের মধ্যে রাত্রেবেলা থাকেন, সার্জারি ওয়ার্ডের মধ্যে। ওই ছেলে রাত্রেবেলা ভর্তি করে রাখছে। রাত যখন বাড়ে, প্রত্যেকটা অসুস্থতা এবং অসুখের প্রকোপ কিন্তু রাত্রেবেলা বাড়ে। রাত্রেবেলা হাতের ব্যথায় কাতর, চিল্লা চিল্লি করতেছে, ওরে বাবারে ওরে মারে। ডাক্তারের কাছে নার্স ফোন করছে, কি করা যায়? ডাক্তার বলছে ইমিডিয়েট এখন একটা পেন কিলার ইঞ্জেকশন লাগায় দাও। পেন কিলার একটা ইঞ্জেকশন দেওয়ার আধা ঘন্টার মধ্যে যখন হাতের ব্যথা একটু কমছে, গলার মধ্যে হাত ঝুলানো, হাসপাতালের বেডে শোয়া, ডান হাতটা মাথার নিচে দিয়ে ভাবতেছে আল্লাহ করে একবার খালি আমার হাতটা ভালো হোক, আর একবার খালি গ্রামে ফেরত যাই। যেই বেটা আমার এক হাত ভাঙছে, আমি যদি বাপের বেটা হই তাহলে ওর দুই হাত। এরকম চিন্তা ভাবনা হাসপাতালের বেডে শুয়ে করা যাবে না? যাবে না? বুঝেন কিন্তু কথাটা, টু দা পয়েন্ট বুঝেন। আবার একদিন গন্ডগোল হয়েছে কারো না কারোর সাথে। এক কথা দুই কথায় পায়ের মধ্যে একজনের বাড়ি দিছে, ভিন্ন গন্ডগোল। পায়ের মধ্যে বাড়ি দেওয়ার পরে পা গেছে ভাঙ্গে, নিয়ে গেছে মেডিকেলে। মেডিকেল বলছে যেমনি কেস, এই কেস চাঁদপুর মেডিকেলে সম্ভব নয়, ঢাকা নিয়ে চলে যান পঙ্গুতে।
ওই রুগী নিয়ে পঙ্গু হাসপাতালে চলে গেছে। পঙ্গু হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তার অপারেশন করছে। কেবল অপারেশনই করে নাই, দুইটা সুন্দর সুন্দর ইট যেইগুলা আছে ওই ইটগুলা গজ কাপড়ের মধ্যে মুড়ায়া ওই প্লাস্টারের পরে পায়ের মধ্যে দিয়ে টানা দিয়ে ঝুলায় রাখা লাগে অনেক সময়, জানেন? ওই পা ঝুলায় রাখছে ঠ্যাং টাঙা দিয়া। রাত্রেবেলা ওরে ব্যথা ব্যথা পাগল হয়ে গেছে একবারে। ডাক্তার ইঞ্জেকশন দিছে, শুয়ে আছে পঙ্গু হাসপাতালে। যেই না ব্যথা একটু কমছে, 2 হাত মাথার নিচে দিছে। বেচারি নিজে বাথরুমে পর্যন্ত নিজে যাইতে পারে না, আরেকজনের হেল্প লাগে। কিন্তু এখন শুয়ে শুয়ে ভাবতেছে, আল্লাহ একবার খালি পাটা ভালো হোক, একবার খালি আমি একটু আইট পাড়ায় ফেরত যাই। যে বেটা আমার 1 পা ভাঙছে, ওর 1 পা, ওর ভাইয়ের 1 পা, ওর বাপের 1 পা যদি না ভাঙ্গে আমি মরদ না। এরকম চিন্তা ভাবনা হাসপাতালের বেডে শুয়ে শুয়ে করা যাবে কি যাবে না? কিন্তু এবার বুঝে থাকলে বলেন, ওই গন্ডগোল 2 জনের মধ্যে লাগছিল। লাগার পরে 1 কথা 2 কথা, হাতও ভাঙছে পাও ভাঙছে, কিন্তু হাতের স্ট্যাম্পটা দিয়া মাথার মধ্যে একটা বাড়ি মারছিল। মাথার মধ্যে বাড়ি মারার পরে ওই লোকের চেতনা নাই, অজ্ঞান হয়ে গেছে, কোমায় চলে গেছে, হুঁশ আক্কেল আর নাই। হাতও প্লাস্টার করা, পাও প্লাস্টার করা, কিন্তু মাথার মধ্যে যে বাড়ি দিয়েছিল জ্ঞান আর ফিরে নাই, অজ্ঞান হয়ে আছে। আওয়াজ করে বলেন তো, যেই বেটা অজ্ঞান থাকবে ও কি হাসপাতালের বেডে শুয়ে আর বাড়িতেই হোক, কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এই চিন্তা কি করার ক্ষমতা আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে বুঝে নাও, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য ঘোষণা দিলাম, উপরে উপরে যতই মলম লাগাও, উপরে উপরে যতই নীতি নৈতিকতার বলো, আর উপরে উপরে যতই আদর্শ পরিবর্তনের কথা বলো, মানুষ যদি ভেতর থেকে কোরআন দিয়ে পরিবর্তন না হয়, কোরআনওয়ালা চরিত্র যদি না হয়, নবীওয়ালা চরিত্র যদি না হয়, ওই মানুষের উপর দিয়ে কাজ হবে না। অতএব পরিবর্তনটা হতে হবে ভিতর দিয়া। আল্লাহ বলছেন, যে কোরআন শোনার জন্য আসছো, যে ঈমানকে গ্রহণ করছো, যে হকের পথ অবলম্বন করেছো, আমি আল্লাহ বললাম এটা তোমাকে পরাজিত করবে না। এইটা গ্রহণ করলে আল্লাহ বাতিলকে নিশ্চিহ্ন বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে বলছেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। ও বান্দা, আল্লাহর ব্যাপারে কথা বলার সময় হুঁশ করে কথা বলো, নবীর ব্যাপারে কথা বলার সময় হুঁশ করে কথা বলো। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। দুনিয়ায় অনেক পণ্ডিত দেখতে পাবেন, নবীর আদর্শ তাদের ভালো লাগে না, আছে না? নাই। ওই আল্লাহর বিধান 1450 বছর আগের বিধান, ওই বিধান এখন বাংলাদেশে চলে না। পর্দার বিধান ওই পুরাতন আরবের বিধান, ওইটা আমাদের সমাজে চলে না। ইসলামী অর্থনীতি দিয়ে এখন দুনিয়া চালানো যায় না, রাখ রাখ। ওইগুলা পুরাতন আমলের সময়, এখন আধুনিক সময়, আধুনিক বিশ্ব, ইসলাম চলে না, নবী চলে না, আল্লাহর নবীর আদর্শ ভালো লাগে না। আল্লাহ বলছেন, আমিও সাবধান করে দিলাম, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ এবং আল্লাহর বিধান নিয়ে কথা বলার সময় সাবধানে বলো, নচেত আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের জন্য ওয়াইল, তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। ঠিক না? অতএব নবীর ব্যাপারে কথা বলার সময়, আল্লাহর ব্যাপারে কথা বলার সময়, আপনাকে আল্লাহর বিধানের ব্যাপারে কথা বলার সময় মুখ সামলায় কথা বলতে হবে। এই জায়গায় কোনো পণ্ডিতি চলবে না। ঠিক না? পণ্ডিতি অন্য জায়গায় দেখাও, এই জায়গায় পণ্ডিতি করলে প্রথমে যাবে ঈমান, 2 নম্বরে ধ্বংস, 3 নম্বর দুনিয়া আখিরাতে তুমি সফলতার অনেক রাস্তা খুঁজবা। কিন্তু আল্লাহর আদর্শ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে কখনো মুক্তির কোনো পথ এই পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আর খুঁজে পাবে না। ঠিক না? দুনিয়ার সফলতা অনেক কিছুই দেখতে পারে, কিন্তু দুনিয়ার সফলতা, চূড়ান্ত সফলতা, এটা আমরা বিশ্বাস করি না। ওয়ামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, তোর 2 বেটা বিদেশে ছিল, আগে জমি ছিল না, এখন 2 খানি জমি হয়েছে। বেটা 2টা
ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, আগে মানুষের জমিতে কাজ করতে, এখন নিজেই একটু জমিওয়ালা হয়েছিস, মনে করছিস বাপ রে বাপ কি হনু রে। আল্লাহ বলছেন কিচ্ছু হস নাই। ওমান যুজিয়ানিন নার ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহর কাছে যাওয়ার পরে যেদিন সার্টিফিকেট পাবি, যা জাহান্নাম থেকে বের করে দেওয়া হলো, জান্নাতে ঢুকায় দেওয়া হলো, ওইটা হচ্ছে সফলতা। এর আগে চূড়ান্ত সফলতা, চূড়ান্ত ব্যর্থতা বলে কিচ্ছু নাই, ঠিক কিনা? তুমি আসমান জমিন ফাটায় আমেরিকার ইউরো হয়ে, আমেরিকা হয়ে যেতে পারো, ইউরোপ হয়ে যেতে পারো, দুনিয়া তুমি কভার দিয়ে দিতে পারো, কিন্তু জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো ব্যক্তি চূড়ান্ত সফল বলতে পারে। সেই দিক দিয়ে আমরা বলতে পারি যে আল্লাহ আমার টাকা কম, মর্যাদা কম, বাড়ি গাড়ি কম, সম্মান কম, শরীর স্বাস্থ্য কম, কিন্তু আল্লাহ আমরা নবীর তরিকা গ্রহণ করে, আমরা অন্তত ঈমানকে পছন্দ করে, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে জান্নাতের রাস্তায় চলতেছি, ঠিক কিনা? তাহলে এবার বুঝে থাকলে বলেন যে কোরআন শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে আমরা জান্নাতের রাস্তায় আছি, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য আজকের আয়োজনে আপনারা যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করেন, বলে আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনাদের কি ধারণা, এই আমাদের আইটপাড়া ঢালিবাড়ি এই অঞ্চলে কয়টাই লোক? এ কয়টাই না, সবাই আসতে পারে নাই, সবার দিল টানে নাই। অনেক ছেলে পেলে মাহফিলের জন্য বের হয়েছে, কিন্তু রাস্তার মধ্যে যাই দেখেন বিড়ি ফুঁকতেছে, আসেনি ভাই? অনেকগুলা দোকানের মধ্যে আড্ডা মারতেছে, অনেকগুলা চিন্তা করতেছে ভিতরে যেগুলো গেছিল বেকার, এদের কোনো মোবাইল নাই, কিচ্ছু না, ওই জন্য ওনারা ফেসবুক চালাচ্ছে আর মনে করতেছে ওনারা বিরাট বড় একটা কাম সারতেছে। এত সোজা না ভাই, এর ভিতরে আসার জন্য ঈমান লাগে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা লাগে, ঠিক কি না? তাছাড়া আসা যায় না। আমাদের এই সময় বেকার সময় না। অনেকে আবার আমাদের কাছে যুক্তি তর্ক দেয়, কই হুজুর দূরে দূরে মাইক দিচ্ছেন, 1 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে, তো আমি চায়ের দোকানে বসে শুনলে সমস্যা কোথায়? কথা ঠিক কিনা? আমি বলি চায়ের দোকান লাগবে কেন ভাই? ইউটিউবের মধ্যেই তো শত শত ওয়াজ আছে, তোর চা কেন? তুই ঘরের মধ্যে লেপের মধ্যে ঢুকে ইউটিউবে ওয়াজ শুনলে সমস্যা কোথায়? কি ঠিক না? কিন্তু আপনি ঠিক বলছেন, যুক্তি মিলে নাই, যুক্তিটা ভিন্ন আছে। এই যে মোবাইল, এই মোবাইলে 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। কয় ভাবে? ওই চাষা হো হো করতেছে কেন? চাষা ইন্টারনেটের কি বুঝতেছে ভাই? তোমরা বলো কয় ভাবে? একটা সেলফ ডাটা আর একটা হচ্ছে ওয়াইফাই ডাটা, ঠিক না ভাই? এখন তোমার ওয়াইফাই ডাটা ইউজ করার জন্য নিয়ম কি? বাড়িতে একটা রাউটার আছে, রাউটারে কানেকশন আছে, তোমার একটা স্মার্টফোন আছে, সেটার পাসওয়ার্ড তুমি জানো, সেখানে ইন্টারনেট আছে, তুমি ওইটার সাথে কানেক্ট করবা, তুমি রাউটারে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করবা, ঠিক কি না? কিন্তু তোমার এই একদিন প্রয়োজন পড়ছে, প্রয়োজন পড়ার কারণে তুমি হাজীগঞ্জ গেছো, এই জায়গার থেকে ভালো করে বুঝে সুঝে উত্তর দিও। হাজীগঞ্জে যদি যান তাহলে আপনার ইন্টারনেট ওয়াইফাই কাজ করবে তো? কেন? ইন্টারনেটের লাইন নাই, মোবাইল নাই, পাসওয়ার্ড জানেন না? হুজুর সব আছে, কিন্তু এমন ফাঁকে গেছি, এত ফাঁকে আমার নেটওয়ার্ক ধরে না, ঠিক কিনা? আপনি এইটা বোঝেন তো, এইটা বোঝেন না কেন? মোবাইলে ওয়াজ শোনা যায়, দূরে মাইক দিয়ে ওয়াজ শোনা যায়, বাড়ির থেকে ওয়াজ শোনা যায়, অডিওতে ওয়াজ শোনা যায়, কিন্তু যখন এই প্যান্ডেলটা হয়ে যায়, এটা আল্লাহর রহমতের ওয়াইফাই জোন হয়ে যায়। বান্দা যখন এখানে আসে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর ফেরেশতা তার পাশ দিয়ে ঘেরাও দিয়ে ধরে, বান্দা ওয়াজ শোনে আর বান্দার হয়ে ওই ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। এটা চায়ের দোকানে পাওয়া যায় না। এই জন্য নিজের কলিজা পরিবর্তন করার জন্য মাহফিলে আসা লাগে। খালি বলে আমার বিদেশ যাওয়া দরকার, আমার ভালো রেজাল্ট করা দরকার, আমার সংসার হওয়া দরকার, আমার ভালো বিয়ে হওয়া দরকার, ভালো জামাই পাওয়া দরকার, শরীর ভালো হওয়া দরকার, ওইটার জন্য রহমত দরকার। আল্লাহর কোরআনের মাহফিলে আসলে রহমত পাওয়া যায়, বাইরে রহমত পাওয়া যায় না, ঠিক কিনা? তোমার কোনো কাম নাই, তুমি ঘোরো কেন? বছরে প্রত্যেক দিন আয়োজন হয় নাকি? এই আল্লাহর বান্দা সোহাগ ভাই, আল্লাহ তার হায়াত দারাজ করুক, এই একটা আল্লাহর বান্দার জন্য এখানে আসছি বাস। আমি সব জায়গাতেই যাই, কিন্তু এইরকম ভাবে শর্টকাট নোটিশে দুনিয়া আতাল ফাতাল করে দিয়া, এটা দিলের সাথে একটা ভিন্ন মোহাব্বতের কারণে আপনাদের এখানে আসতে পারছে। আল্লাহ আমারে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি অনুরোধ করব, কুরআনুল কারীম থেকে কথা হবে, যাদের দিলে টানে আপনারা আসেন ইনশাআল্লাহ। আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই, রাজি আছেন তো ভাই? তবে যাদের বয়স 40-এর উপরে মুরব্বী যারা আছেন, চাচা, আপনাদের কিন্তু ছুটি,
আপনারা পরে আসতে পারবেন, আপনারা যান, আপনাদের কোনো ওয়াজ হবে না। যা ওয়াজ হবে 40-এর নিচে ইয়াং আর তরুণদের জন্য ইনশাআল্লাহ। মুরব্বীদের জন্য গণছুটি, আপনারা শেষে আসে খাইয়ে দায় চলে যান বাস। মানে আপনারা বহুত ওয়াজ শুনছেন জীবনে, আল্লাহর দয়া আমাদের ওই বয়সই হয়নি এখন, আপনারা যত বুজুর্গানে দিনের ওয়াজ শুনছেন, ঠিক কিনা? তো সুতরাং আজকে যা আওয়াজ এবং ওয়াজ হবে ইনশাআল্লাহ এটা হবে তরুণ এবং যুবকদের জন্য। রাজি তো ভাইরা? রাজি ইনশাআল্লাহ? কারা কারা দেখি দুই হাত উঁচু করেন একটু। হ্যাঁ, থামেন 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 থামেন, একটু হাতটা উঁচু করেন। হ্যাঁ, হাত নামান। হাত উঁচু করার আগে একটা জিনিস আপনাদের বুঝাতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের এইদিকে হাত সোজা করা যদি এইরকম হয়, এইরকম হয়, এইরকম হয়, তাহলে ভিন্ন কথা। তা আমাদের ঢাকাতে হাত সোজা করা মানে এরকম, যদি এইরকম হয় তাহলে এরকম টান টান করে সোজা করেন। হ্যাঁ, যাক, মিল আছে আলহামদুলিল্লাহ। হাত সোজা হয়েছে সবার? আরেকবার নামাবো, শেষ। এবার হাত কেবল তুলবই না, এবার একটু ডাইনে বামে চেক করব কারা কারা হাত তুলতে পারে না, ঠিক আছে না ভাই? দেখি এবার টান টান করে দুটো হাত তোলেন। তুলছেন সবাই? এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া, জোরে 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 জোরে। হাত সোজা করেন, সোজা। ডানে বামে একটু তাকায় দেখেন কারা ফাঁকি দিচ্ছে, চেহারাগুলা দেখে নিব আমরা ইনশাআল্লাহ। হাত সোজা করেন, হাত সোজা করেন। হ্যাঁ, চেহারাগুলা মনে রাখেন। যাদের হাতে মোবাইল দেওয়া লাগে নিজের উদ্যোগে, তারা হাত তুলতে পারবে না। আর যাদের আল্লাহ মোবাইল দেয় তারা হাতটা সোজা করেন, গলাটা পরিষ্কার করেন। হয় নাই ভালো করে? হাত সোজা 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 করছেন? এবার বুক বরাবর নেন, এই বরাবর হাত নামাবেন না এই জায়গায়। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? এই তাকবীর দিব। জীবনে কোনোদিন আইটপাড়ার এই মাহফিলে এইরকম তাকবীর হয় নাই, এরকম একটা আওয়াজ করে তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? আর যারা মাঠের মধ্যে এই তাকবীর মিস করবে তারা আগামী পুরা জীবন পস্তাবে, এরকম একটা তাকবীর দিতে হবে। রেডি আছেন ইনশাআল্লাহ? বুক বরাবর হাত নেন, বুক বরাবর। যারা পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা জোরে দিতে পারবেন না তারা আগেই বলেন আল্লাহুম্মা আমিন। এই আছে জোরে পারবেন, এরা স্বীকার করে নিছে আগে, ঝুট ঝামেলার মধ্যে নাই। নাকি ভুল করে বলছেন? হ্যাঁ, তাহলে আওয়াজ দিয়ে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আমি যখন বলবো নারায়ে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার, পারবেন ইনশাআল্লাহ? রেডি সবাই? আওয়াজ আসতে হবে না জোরে হবে? যুবকেরা রেডি? তরুণেরা রেডি? মুরব্বীরা রেডি? আমার সোহাগ ভাই যুবকের সাথেও আছে, তরুণের সাথে, মুরব্বীর সাথেও, তিনবারই রেডি। রেডি আছেন সবাই? দেখি এবার এরপরে গেটের সামনে 5-7 জন দাঁড়ায় যাবেন, ভিতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না, নতুন করে আর কোনো লোক নেওয়া হবে না। যারা আসে নাই, ঠিক না? আমার বয়ান 9টায় ঘোষণা দেওয়া হয়েছে না? তুমি শোনো নাই? তাহলে শোনার পরে তুমি ফাঁকি মারো কেন? নতুন করে যেন কেউ ঢুকতে না পারে, খুব সাবধান এবার। আর 2-1 মিনিটের পরে ভেতরে যেন কেউ ঢুকতে না পারে। আজকে আমাদের যে রাত্রেবেলা যে আপনাদের খাওয়া দাওয়া আছে, এটা এক একজন 10 প্যাকেট 15 প্যাকেট করে নিয়ে যাবো, কিন্তু ওয়াশ না শুনে তুমি ফাও ফাও খাবাই সুযোগ নাই, ঠিক কিনা? আজকে ইতিহাস বদল করা হবে ইনশাআল্লাহ। ভিতরে যেন কেউ ঢুকতে না পারে, খেয়াল করেন। আর 1 মিনিট সময় দিলাম। আর রেডি করছেন বুকে হাত? দেখে এবার একটা তাকবীর দিতে হবে, লিল্লাহে তাকবীর বলে হাত আসমানের দিকে ছুড়ে। রেডি সবাই? দেখে তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহর আইন যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। গান বাজনা যেখানে, আমরা নাই সেখানে। হারাম অন্যায় যেখানে, আমরা নাই সেখানে। বিড়ি সিগারেট যেখানে, আমরা নাই সেখানে। লিল্লাহি মাশাআল্লাহ। শয়তান আছে আর নাই? কতকে একটুখানি এনার্জি দিয়েছিল যে অনেকক্ষণ ওয়াজে আছি, চল একটু বাড়ির যাই দম মারি আসি। হ্যাঁ,
ওই শয়তান আর নাই, ঠিক কি না? আল্লাহু আকবার হচ্ছে ইমানদারদের পাওয়ার। আল্লাহু আকবার যখন বলে শয়তান তখন ভয় পায়। এই জন্য আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে আগামীর বাংলাদেশে ঘোষণা দিয়ে রাখতে চাই, আগামীর বাংলাদেশে আমরা তাদের পক্ষে যারা আল্লাহু আকবারের পক্ষে, ঠিক কি না? আল্লাহু আকবারের সাথে তাদের সম্পর্ক নাই, আগামীর বাংলাদেশে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কি না? তোমার নবীকে মানতে হবে, আল্লাহকে পছন্দ করতে হবে, বাস তোমার সাথে আমি আছি। দল চিনি না, পার্টি চিনি না, কিন্তু তুমি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো না, তোমার সাথে ইমানদারের সম্পর্ক থাকতে পারে না। রাজি তো ইনশাআল্লাহ? মুরব্বীদের রাজি না হলেও হবে। আপনারা এক বিড়ি আর এক চা দিয়ে ইমান বেঁচে ফেলান। প্রিয় ভাইরা, চলেন তাহলে আমরা এবার কোরআন থেকে কিছু কথা শুনতে চাই। রাজি ইনশাআল্লাহ? চলেন সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একযোগে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। একজনও ফাঁকি দিবেন না, একদম আল্লাহর শেখানো তাউজ তাসমিয়া দিয়ে আমরা কোরআনে দেখব। হইচই করে বলতে হবে না, কিন্তু জবান ফাঁকি দিবেন না, ফাঁকি দিলে ফাঁকিতে পড়ে যাবেন। সকলের জায়গার শয়তান যেগুলো দূর হবে, আপনারটা আপনার দিলের মধ্যে রয়ে যাবে। এই জন্য সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى إذ أخفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষের জীবন যখন শেষ হয়ে যাবে, যাওয়ার পরে আল্লাহর সামনে যখন বান্দারা উঠবে, আল্লাহ বলছেন ওই দিন উঠার পরে বান্দাদের সকলের হালত একরকম হবে না। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ওই দিন আপনার উম্মত যখন উঠবে তাদের নানান ধরনের আফসোস হবে। আজকে আমরা তিনটা আফসোসের কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা বর্ণনা করেছেন, আমি যদি সেই দলের মধ্যে থাকি তাহলে শপথ নেব আল্লাহ আমাকে সেই দল থেকে তুমি বের করো, আর যদি আমি সেই দলের মধ্যে না থাকি তাহলে আমার শপথ হবে আগামীর জীবনটা যেন আমার সুন্দর মতো চলে। এইরকম তিনটা দল, যেই দলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওই দিন যাওয়ার পরে যারা নিজেরা তাদের দুনিয়ার কৃতকর্ম নিয়ে আল্লাহর কাছে আফসোস করবে, আল্লাহ বলছেন তাদের বর্ণনা আমি দিয়ে দিলাম। একজনও যেন তোমরা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, তোমরা যেন এখান থেকে বেঁচে চলতে পারো। এই জন্য আমি উম্মতে মুহাম্মদের প্রতি দয়া করে, মায়া করে, ভালোবাসা দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমি তোমাদের কাছে এটা জানাই দিয়ে রাখলাম, উম্মতে মুহাম্মদি যেন সাবধান হয়ে আগামীর জীবনটা চলায়। তাহলে আজকে আমরা সংক্ষিপ্ত সময় আওয়াজ করে বলতে হবে, পরকালের কয়টা হালতের বর্ণনা শুনবো? আওয়াজ করে বলেন, কয়টা? হাতগুলো এরকম করে নামান, ডান হাতটা এরকম নিচে করে আমি জিজ্ঞাসা করব কয়টা। 3 আঙ্গুল দিয়ে সিগন্যাল দিবেন, একসাথে তিনটা। কয়টা? সব আঙ্গুল উঠে নাই, একসাথে হাত নামান। পরকালের বর্ণনা হবে কয়টা? চলেন তলে 1 নম্বর বর্ণনায় ঢুকি আমরা। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি যখন ইসলাম দেওয়া হলো, আপনাকে যখন পয়গম্বরের ঘোষণা হিসাবে আপনার প্রতি ওহী আসা শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দেওয়া শুরু করেন। আল্লাহ নবী দাওয়াত দিলেন। আল্লাহ নবীর দাওয়াতে প্রথম ঈমান আনলেন উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর ঈমান আনলেন ছোট্ট একটু মানুষ, শিশু বয়স পার করে কেবল কৈশোরে পৌঁছাইছেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু। এরপরে যারা ঈমান আনলেন, এইগুলা কেউ প্রখ্যাত বিখ্যাত মানুষ নয়, কেউ বা গোলাম, কেউ বা দাসী, কেউ বা ছোট্ট ছোট্ট কর্মচারী, যেই মানুষগুলার সমাজে কোনো দাম নাই। কাফের মুশরিকরা এটাকে বিরাট বড় একটা নিয়ামত মনে করলো, কেননা এদের প্রতি অত্যাচার করলে বলার মতো কেউ নাই। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের সাথে বেঁধে দিল,
তার হাত আর দুইটা এক করলো, করার পরে উটের পায়ের সাথে বেঁধে উটকে ছেড়ে দিয়েছে। মক্কার এবড়ো থেবড়ো ভূমি দিয়ে উটগুলা চলে, চলতে চলতে হজরতে বেলালের গায়ের চামড়া উঠে গেছে, গোস্তগুলা এরপরে খোয়ায় গেছে। গোস্ত খোয়ায় হাড্ডিগুলা যখন ওই পাথরের সাথে লেগে লেগে যায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অবর্ণনীয় কষ্ট। এই তার রক্তের দাগ মক্কার অলিতে গলিতে। যখন একটু হুঁশ ফেরেছে, ফেরার পরে আবার যখন অত্যাচার করবে তার আগে স্বীকৃতি নিতে চায়, বেলাল অনেক তো কষ্ট দিলাম, এখন তুই যদি বাঁচতে চাস তাহলে বল তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ত্যাগ করছিস কিনা। হযরত বেলাল কথা বলার মতো অবস্থা নাই, কিন্তু যতটুকুই মুখ দিয়ে শব্দ বের হয়, কথা বলতে পারে না, কিন্তু চোখটা মেলায় শুধু দুইটা শব্দ চিৎকার করে বলছে, আহাদ আহাদ। বুঝাইছেন আমার জান আছে যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ত্যাগ করতে পারবো না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না ধরে নিয়ে আসছে মক্কাতে, খানায় কাবার চত্বরে শুনলাম তুই নাকি কেবল তুই না, তুই তোর স্বামী সন্তান সহ ঈমান আনছিস। নিজের খাই নিজে ঈমান আনছি। যেই সময় আবু জেহেলের সামনে কেউ কথা বলতে পারে না, আবু জেহেলকে ভয় পায়, মক্কার প্রাইম মিনিস্টার, পাওয়ার তার সব। ওই সময় আবু জেহেল বলছে, ঈমান তো আসছিস কিন্তু গোলামের বাচ্চা গোলাম, তুই তো অন্য কারণে ঈমান আনিস নাই। মুহাম্মদ দেখতে অনেক সুন্দর, তার চেহারার দিকে নজর পড়ে, তার পৌরসত্বের দিকে তাকায়, তুই ঈমান আনছিস এই দিকে তাকায়া। হযরতে সুমাইয়া উত্তর দিচ্ছেন বাঘের মতো তার সামনে, তোর আর তোর মায়ের মতো দুশ্চরিত্রা সুমাইয়া না। আল্লাহু আকবার। সহ্য করতে পারে না, হাতের মধ্যে ছিল বর্ষা, নিক্ষেপ করে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না লজ্জাস্থান ভেদ করে চলে গেছে। ইসলামের ইতিহাসে প্রথম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা না শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবী এগুলা কষ্ট দেখতেছিলেন, খাব্বাবের কষ্ট, খুবাইবের কষ্ট। আল্লাহ নবী সব দিলের মানুষ ছিলেন, বড় দিলওয়ালা, বড় নরম। আল্লাহ বলছেন আমার নবীর বর্ণনা আমি আল্লাহ দিলাম, হারিসুন আলাইকুম বিল মুমিনিন রাউফুর রহিম। আল্লাহ নিজেকে রাহিম বলছেন, আবার তার নবীর শান বর্ণনা করতে আল্লাহ বলছেন আমার নবীও ঈমানদারদের জন্য ওইরকম রাহিম চরিত্রের, তার থেকে নরম, তার থেকে দিলদার, তার থেকে সফট, তার থেকে কোমল হৃদয়ের কোন সৃষ্টি আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে করেন নাই। আল্লাহু আকবার। ওই নবীর কলিজাটা ফেটে যায়, আহারে কেমনে সহ্য করব যেই কষ্টটা মক্কার মানুষেরা দেয়। আল্লাহ বলছেন ওই সময় আয়াত কারিমা অবতীর্ণ করে, ও আমার হাবিব আপনি ওই কষ্টটা যেইটা আজকে মক্কায় দেখতেছেন, এমন একটা দিন আসবে যেই দিন আপনি একটা ভিন্ন চিত্র দেখবেন। কোন দিন? যেই দিন আপনাকে আমি মাকামে মাহমুদে বসায় দিব, আপনি যেদিন ওই হাসরের ময়দানটা পুরাটা দেখতে পাবেন, এমন একটা আসনে আপনাকে বসাবো আল্লাহর কোন সৃষ্টি যেইটা কল্পনাও করতে পারে নাই, এমন মর্যাদার জায়গায় বসাবো আল্লাহর পরে যেই মর্যাদার দুনিয়ার কেউ আর কখনো পায় নাই, পাবেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসে আছেন, পুরা হাসরের ময়দান দেখতেছেন। আল্লাহ বলছেন সূরা আনাম 27 নম্বর আয়াত, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, আপনি দেখতে পাবেন একদল লোক জাহান্নামের সামনে এসে হাজির হলো। এমনি এমনি হাজির হয় নাই, একদল ফেরেশতা তাদের কাছে গিয়েছিল, ফেরেশতারা এরপরে তাদেরকে ডেকে ডেকে সেখানে এনে হাজির করছে। যেই না তারা সেখানে এসে হাজির হয়েছে, আল্লাহ বলছেন তাদের হাজির হওয়ার সাথে সাথে জাহান্নামের দরজাটা খুলে গেছে। কেমনে খুলছে? এই যে মোবাইলের মধ্যে দেখবেন ফেস লক দেওয়া থাকে, চোখ দিয়ে অনেক সময় লক দেওয়া থাকে, কোনো প্যাটার্নে হাত দিতে হয় না, কোনো পাসওয়ার্ড দেওয়া লাগে না, আপনার মুখের সামনে ধরতে দেরি, মোবাইল একাই অন হতে দেরি নাই। এরকম মোবাইল আছে না নাই? আমার আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের সামনে আসা মাত্র জাহান্নামের দরজা খুলে গেছে, সাথে সাথে তাদেরকে বলা হয়েছে ওয়াকালা লাহুম খাজানাতুহা, তোমাদের যাওয়ার জায়গা তো এইটা। আল্লাহ বলছেন দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। কেন দাঁড়াবে? আমার নবী দেখতেছেন, নবী কষ্ট দেখছিল ইমানদারের,
কিন্তু আজকে ভিন্ন দৃশ্য দেখতেছেন। আল্লাহ বলছেন ইযুকিফু আলান নার, জাহান্নামের পাশে এসে দাঁড়াইছে। ফাকালু, এবার যারা ওই জাহান্নামের পর্যায়ে আসছে সবাই একসাথে বলতে শুরু করেছে। আল্লাহ বলছেন কি বলছে জানো নাকি? ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, আজকে তো জাহান্নামের সামনে হাজির হয়ে গেছি, আমাদের আফসোস আর আফসোস। আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, নুরাদ্দু, আমাদেরকে একবার খালি দুনিয়ায় আবার ফেরত পাঠাও। তোরা তো দুনিয়ার থেকে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? বলে আল্লাহ আমরা এমনি এমনি দুনিয়ায় যেতে চাই না, দুনিয়ায় আমাদের দুইটা অপরাধ ছিল, এই দুইটা কারেকশন করে আবার আসতে চাই। আওয়াজ করে বলেন তো, হাসরের ময়দানে একবার পরকালে পুনরুত্থিত হওয়ার পরে আবার কি দুনিয়ায় ফেরত আসার সুযোগ থাকবে? তো কি জন্য যেতে চাও? বলছে আল্লাহ আমাদের এক নম্বর অপরাধ, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমরা যদি একবার দুনিয়ায় ফেরত যেতে পারি, দুনিয়ায় থাকতে তোমার অনেক আয়াত অস্বীকার করে আসছিলাম, এবার যদি ফেরত পাঠাও আমরা আর তোমার কোনো আয়াত অস্বীকার করব না। কি ব্যাপার, তোমরা কি আয়াত অস্বীকার করছিলা? আমি যদি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আমরা কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করি? আওয়াজ দিয়ে বলেন করে, আরেকবার বলেন করে। বলছি তো না, কিন্তু একটু হিসাব যদি বরাবর করি তাহলে আমাদের ধরা খাওয়ার চান্স আছে কিনা দেখেন। গতকালকে ছিল জুমার দিন, আল্লাহ ডাক দিয়েছিলেন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর নামাজের দিকে, জুমার দিকে চলে আসো, কাজ বন্ধ করো, বাজার বন্ধ করো, দোকান বন্ধ করো, ধান কাটা বন্ধ করো, ধান লাগানো বন্ধ করো, আবাদ বন্ধ করো, আমার জন্য মসজিদে জিকিরের জন্য আসো, এরপরে সালাত আদায় করো। বান্দা আল্লাহর কথা একদমই শুনে নাই, আজানের মতো আজান হয়ে গেছে, আমি আমার সময় মতো গেছি 1:15টার সময়, যাওয়ার পরেও ঢুকি নাই, মোবাইল ঠেলছে ডানে বামে উপরে নিচে, কত ব্যস্ততা, গল্প আলাপ, রোদ পোয়াচ্ছে, গরম বাইরে তাপায় তুপায়, মুয়াজ্জিন যখন কতকামাতি চালা তখন চিন্তা করছে নামাজ শুরু হয়েছে, সে সুর কাটে দৌড়, এক জুতা বাইরে আরেকটা ভিতরে, আছে না না? তারপরেও তো সালাত আদায় করছি, আল্লাহ অন্তত পক্ষে ফরজের হক আদায় হয়েছে। কিন্তু জিজ্ঞাসা, যেই আল্লাহর ডাকে মসজিদে গেলেন ওটা আল্লাহর জন্য ফরজ, ওই আল্লাহ আপনার জন্য বলেছিলেন হাইয়া আলাস সালাম, মুয়াজ্জিন ডাক দাও আসরে, মুয়াজ্জিন ডাক দাও হাইয়া আলাল ফালাহ মাগরিবে, মুয়াজ্জিন ডাক দাও ফজরে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরে উঠ বান্দা উঠ, তোর ঘুমের থেকে নামাজ উত্তম। ওই বান্দায় জুমা পড়লো, কিন্তু ওই বান্দায় ফজর বাদ দিল। কোন আল্লাহর আয়াত বিশ্বাস করে জুমা পড়লেন, আর কোন আল্লাহর আয়াত অবিশ্বাস করে ওয়াক্তের নামাজ বাদ দিলেন? এরকম মুসলমান আছে না নাই? আমাদের আইট পাড়াতে নাই? একটু আগে যে আওয়াজ দিয়ে বললেন আল্লাহ তোমার আয়াত অস্বীকার করি না, হ্যাঁ হুজুর আমরা তো বলছি আমরা নামাজ অস্বীকার করি না। আপনি বলছেন নামাজ অস্বীকার করেন না, কিন্তু এটা তো আদায় করেন না, তাহলে আপনার এই স্বীকারোক্তিটা তো একটা ভণ্ডামি স্বীকারোক্তি হলো। আপনি বলতেছেন আমি অমুক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলছেন, কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুনের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, তাহলে বিশ্ববিদ্যালয় রাখবে নাকি আপনাকে বহিষ্কার করবে? আমার আল্লাহ বলছেন তারা বলতে শুরু করবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ এবার খালি ফেরত পাঠাও, আমরা তোমার আয়াত স্বীকার করে আসব। এটার আরেকটা ব্যাখ্যা হচ্ছে, দুনিয়ায় অনেক মানুষ আছে নামাজের ইসলাম পছন্দ করে, রোজার ইসলাম পছন্দ করে, যাকাতের ইসলাম পর্যন্ত পছন্দ করে, হজ উমরার ইসলাম পছন্দ করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর পদ্ধতিতে, আল্লাহর শরীয়ত অনুযায়ী চলুক, আল্লাহর যে চোরের বিধান আছে সেইটা বাস্তবায়িত হোক, আল্লাহ ডাকাতি করলে তার বিধান আছে বাস্তবায়িত হোক, দেশের টাকা বিদেশে যদি কেউ পাচার করে, দেশের ব্যাংক যদি কেউ হাওয়া করে দেয়, দেশের রাস্তাঘাটের টাকা যদি মারে খায়, তাহলে আল্লাহর দেওয়া চোরের বিধান অনুযায়ী বিচার হোক, এই কথা বললে তার আর ভাল লাগে না। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছেন তার মানে তুমি আল্লাহর কাছে বলছিলা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, আল্লাহ তোমার কিতাবের সব বিশ্বাস করি, কিন্তু আদা বিশ্বাস করে, ওর যতটুকু মন টানে বিশ্বাস করে, যতটুকু মন টানে না বিশ্বাস করে না। এরকম মুসলমান আছে না না?
আমার আল্লাহ বলছেন তারা বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ও আমাদের আল্লাহ, আজকে আমরা আযাব দেখে ফেলছি, আজকে তোমার ভয়াবহ শাস্তি আমরা চোখ দিয়ে দেখে ফেলছি। আল্লাহ আমাদেরকে একবার ফেরত পাঠাও, ফারজি'না না'মাল সালিহা, আমরা এরপরে গেলে একবারে ভালো ভালো কাজ করে আসবো। আওয়াজ দিয়ে বলেন তো, একবার দুনিয়ার থেকে আল্লাহর সামনে গেলে আবার কি ভালো কাজ খাওয়ার জন্য ফেরত আসা যাবে? গ্যাপটা কোথায়? গ্যাপটা বোঝার জন্য বুঝতে হবে। ও যুবক, নামাজে আসো না কেন? বলে আমার বয়স 25, এখনো বয়স হয় নাই। আরেকজন বলে কি ব্যাপার, দাড়ি রাখো নাই কেন? বলে এখন পর্যন্ত মেয়ের বিয়ে দেই নাই। ও ভাই, তোমার কি ব্যাপার, এখন পর্যন্ত পরিবর্তন হলো না কেন? ইনশাল্লাহ এবার রোজার থেকে দেখো, ধরছি তো ধরছি। আছে না নাই? একবার খালি হজ করে আসিস, দেখিস আমি কেমন হুজুর হয়ে যাই। আমার জিজ্ঞাসা, রোজার আগে যে রজব শাবান, এইটার হিসাব আল্লাহরে কেমনে দিবেন? আপনি যে 25 বছর পর্যন্ত বয়স দেখালেন, বালেগ হওয়ার পরে 25 পর্যন্ত কেমনে হিসাব দিবেন? আপনি যে হজ করা পর্যন্ত আল্লাহরে হাইকোর্ট দেখালেন, মেয়ের বিয়ে দেওয়া পর্যন্ত আল্লাহর কাছে সময় চাইলেন, এই সময়টুকুর হিসাব কেমনে দেখাবেন? আল্লাহ বলছেন ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ আমাদেরকে একবার ফেরত পাঠাও, আমরা আবার ওই জায়গার গ্যাপটা পূরণ করে আসব। আমাদের কি দুনিয়ায় ফেরত আছে, ওই গ্যাপ পূরণ করার কোনো সুযোগ থাকবে? তাহলে করা লাগবে কি? আজকের থেকে লাইফের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ ওই দিন যাওয়ার পরে বলছি আয়াত আবার ঠিক করে আসবো। তার মানে আল্লাহর কোন আয়াত আমি মানি আর কোনটা মানি না, এইটা আবার নতুন করে হিসাব মিলানো লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আমার পূর্ণ হয়েছে কিনা, এইটার বিশ্বাসটা সলিড করে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে ফেরত যাওয়া লাগবে। এত বড় দাড়িওয়ালা, জুব্বা পরে ঘোরে, পান খাওয়াতে ওস্তাদ, মসজিদে জামাত ছাড়া নামাজ পড়ে না, কিন্তু এমন আকাম করে কল্পনার মধ্যেও নিতে পারবেন না। আপনাদের এলাকার 2টা লোককে আমি এরকম চিনি, নাম বলে দিব, বলবো গন্ডগোল যদি না হয় তাহলে বলে দে। এক মুরব্বী গেছে, বাবা 1000 টাকা একটু হাওলাত দেন। হাতে টাকা নাই, বললাম শর্ট ডিস্টার্ব করিস না, কেবল আসরের নামাজ পড়ে বাড়াইছি, টাকা চাইতে আসছে। সাথে সাথে বলছে বাবারে বাচ্চাটাকে ডাক্তার দেখাবো, বড় ঝামেলা, এমনি এমনি আসি নাই, দয়া করে 1000 টাকা। বললাম হাতে টাকা নেই, আবার ডিস্টার্ব করে। মুরব্বী, আপনার কাছে আমি না বুঝে আসি না, আজকে কি বার? শনিবার, বাদ আসর, 1000 টাকা দেন। আল্লাহ বাঁচালে আগামী মঙ্গলবার বাদ আসর 1250 টাকা ক্যাশ রিটার্ন। বলছে ব্যাককল কোথাকার, মানুষ কি হাতে করে টাকা নিয়ে ঘুরে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়েছে, দিয়ে বলছে লাগলে আরো বল। তোর চাষিও বসে নাই, বেকার বসে থাকে, কি করবো? ওইও 10,000 টাকা খাটাচ্ছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমি কিন্তু মসজিদে যাই জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আছে, দাদনে টাকা লাগায়, সুদে টাকা হাওলাত দেয়। এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা আসরের নামাজ পড়ে আবার মাগরিব জামাতে ধরতে যায়। এরকম কতকগুলা মুনাফেক মার্কা মুসলমান নামদারি দাড়ি টুপিওয়ালা আছে না? না, আপনাদের এলাকা আছে? কান্দের মধ্যে কোদাল নিছে, সকালবেলা কাজে রওনা। লোকজন বলছে এত সকাল, শীতের দিন কই যান? বলছে বাবা রোদ উঠলে আমি কাজ করতে পারি না, এই জন্য একটু মাঠে যাচ্ছি। আসল উদ্দেশ্য ওই মুরব্বীর ভিন্ন। এত বড় দাড়িওয়ালা ফজর পরে বাড়াইছে, উনার সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখন পর্যন্ত আল কাটে পারে নাই। উনি উনার আল কাটার আগে নিজে আল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়, এরকম মুরব্বী এলাকায় নাই। উনার 1 বিঘার জমির খাজনা খারিজ সব ওকে, কিন্তু উনি 4 আঙ্গুলের লোভ সামলাতে পারে নাই। ওই জায়গায় 10 গোছ মাত্র ধান হয়, 1 বিঘার ফসল হালাল। ওই 4 আঙ্গুল জানেছে রাস্তা কাটছে, সরকারের রাস্তা পাইলে ওই কোনো আমিনের বাপের ক্ষমতা নাই, ওই জমির কস মিলাবে। উনি ঠেলতে ফেলতে 1 হাত আগাইছে। এরকম মুসলমান আছে না? না,
আমার আল্লাহ বলছেন ওরা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার কাছে কি পাঠাই নাই? তার অনুপস্থিতিতে তার ওয়ারাসাতুল আম্বিয়া কি তোরে ওয়াজের পরে ওয়াজ, জুমার পরে জুমা, খুতবার পরে খুতবা তোরে কি এই বার্তা জানাই নাই? তোকে কি হক চিনাই নাই? কিন্তু তারপরে আজকের দিনে যেই পরিবেশ হবে তোমাকে বলার পরেও তুমি মানো নাই কেন? আজকে বলতেছো দুনিয়ায় ফেরত যাবে। ও আমার হাবিব, আপনি ওই দিন দেখতে পাবেন তার পরিণতি কি। আর দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ নাই। তাদের মুখ দিয়ে আল্লাহ বলাই নিবেন, তারা বলতে শুরু করবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ, আজকে তোমার আযাব আমাদের সামনে সত্য, এই আযাব থেকে বাঁচার কারো সাধ্য নাই, ঠিক কি না? তাহলে প্রথম দল আল্লাহর সামনে দাঁড়ায় বলবে তোমার আয়াত পূর্ণ মানবো, ঈমান টাইট মতো রাখবো, আর আমল ঠিক করে আসবো। সুযোগ থাকবে, কথা বলেন, সুযোগ থাকবে। কিয়ামত কি হয়ে গেছে? হয়ে গেছে। ওই দলে কি আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করছেন কাউকে? কিন্তু আজকে আপনাকে আমাকে মাঠে বসে আল্লাহ জানাচ্ছেন বান্দা সাবধান হ, ঠিকঠাক মতো হিসাব মিলাই আমার কাছে আয়, নচেত আল্লাহর কাছে যাওয়ার পরে ওই দিনে আর কোনো ফেরতের সুযোগ থাকবে। এক দলের বর্ণনা শেষ, এবার চলেন দ্বিতীয় দল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিব, আপনি ওই দিন দেখতে পাবেন আপনার সামনে কতগুলা লোক এসে হাজির হয়েছে, তাদের বর্ণনা আপনি আপনার উম্মতের কাছে উপস্থাপন করেন। আল্লাহ বলছেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ বলছেন ও আমার হাবিব, আপনি দেখবেন এক দলের সামনে আযাব এসে হাজির হয়ে যাবে। যেই না তাদের সামনে হাজির হয়ে যাবে, কেবল আযাব হাজির হবে না, তারা আরেকটা জিনিস তাদের সামনে পেয়ে যাবে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, দুনিয়ায় যা করে আসছিল সবগুলা তার সামনে হাজির। ঘাবড়াই গেছে বান্দা এখন। কেন ঘাবড়াবে? ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের বোঝা সহজ হবে। ইয়াংরা যুবকরা আছে এখানে, অনেকে এরকম আসো কিনা ভাই, একটাই সিম, একটাই নাম্বার 5 বছর ধরে ব্যবহার করতেছে, আছে না নাই? এরকম আছে না? একটা সিম একটা নাম্বার টানা 2 বছর ধরে ব্যবহার করতেছে, আছে না নাই? হঠাৎ করে সিমের মধ্যে অফার আসছে, 110 টাকা যদি তুমি উঠাও, তাহলে এই 110 টাকায় এই নাম্বারে যদি মেসেজ সেন্ড করো, তাহলে তোমাকে 20 জিবি ইন্টারনেট দেওয়া হবে 1 মাস মেয়াদ। চিন্তা করছে এটা দারুণ অফার, 1 মাস মেয়াদ, 20 জিবি ইন্টারনেট। মোবাইল চেক করছে, চেক করে দেখে তার মোবাইলে ব্যালেন্স আছে 109 টাকা 90 পয়সা। কয় পয়সা শর্ট? কথা বললেন না যে শর্ট কয় পয়সা? চিন্তা করছে এই সিম ব্যবহার করি 5 বছর, বাদও দিব না, আবার ইন্টারনেট তুলবো, টাকা তুলবো, ফ্লেক্সি করব। অফার যেহেতু আসছে, সাথে সাথে ওই অফারে ওই নাম্বারের মধ্যে 109 টাকা 90 পয়সা ব্যালেন্স দিয়ে পাঠায় দিছে। সাথে সাথে রিপ্লাই আসছে, ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিসার্চ দেন ইউ উইল ট্রাই এগেইন। আপনার পর্যাপ্ত ব্যালেন্স নাই, আপনি রিসার্চ করেন, আবার আপনি চেষ্টা করেন। শর্ট কয় পয়সা? কথা বললেন না রে ভাই? 10 পয়সা মাত্র শর্ট। 5 বছর মোবাইল ব্যবহার করলেন, আবার ব্যবহার করবেন না এরকম না। কিন্তু আপনাকে বলতেছে আপনার নাকি ব্যালেন্স নাই, আপনার নাকি ব্যালেন্স শর্ট, আপনার ইন্টারনেটের প্যাকেজ আর চালু হয় না। আল্লাহ বলছেন বান্দা, ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, দুনিয়ার বুকে কি করে আসছো সবগুলা তার সামনে হাজির হয়ে গেছে। যেই না সে দেখছে তার ব্যালেন্স নাই, জান্নাতে যাওয়ার মতো তো পরিবেশ নাই, সাথে সাথে চিৎকার করে বলতে শুরু করেছে, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় রব্বুল আমিন, আজকে যদি আমাদের মাটি
বানাই দিতে বড় বেশি ভালো হতো। নবী আমার বলছেন এত কিছু থাকতে তুই মাটি হতে চাস কেন? মুসনাদ আহমদের হাদিসের মধ্যে নবী বর্ণনা করছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বিচার করার জন্য বাহিমাতুল আনামকে উঠাবেন। দুনিয়ার বুকে চতুষ্পদ জন্তু যারা ছিল তারা উঠে যাবে। দুনিয়ায় দুইটা শিংওয়ালা আর একটা শিং ছাড়া একটা শিংওয়ালা, দুইটা পাশাপাশি ছাগল পাশাপাশি দুম্বাই একসাথে ঘাস খাচ্ছিল, একসাথে পানি খাচ্ছিল। যেইটার মাথায় শিং উঠছে ওর গরম দেখে কে, যেইটার শিং নাই আচ্ছা মতো ওরা গুতাইছে, খাইতে দিবে না ওরে। আল্লাহ দাঁড় করাই দিছেন, দর করায় বলছেন যে এটার শিং ছিল না, শিং উঠাই দাও। শিং উঠে গেছে। দুনিয়ায় যতগুলা গুতা দিছিল তুই গুতা দে, গুতা বরাবর সব হিসাব নিকাশ ক্লিয়ার। আল্লাহ এবার বলবেন সবগুলা মাটি হয়ে যাও, সাথে সাথে সব মাটি হয়ে যাবে। এইটা দেখে ওই দিন যারা আমল নামা দিয়ে আটকায় গেছে, আজাব দেখে ফেলছে, আল্লাহরে পাত্তা দেয় নাই, ইচ্ছা মতো জীবনযাপন করছে, আল্লাহ বলছেন তারা চিৎকার করে বলতে শুরু করবে আল্লাহ আমরা যদি আজকে মাটি হতাম বড় ভালো হয়ে যেত। আল্লাহ বলছেন যারা এই কথা বলবে সাথে সাথে আল্লাহ তাদের জন্য বলতে শুরু করবেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছেন এই কথা বলবে যারা, সাথে সাথে আল্লাহ তাদেরকে বলবেন আজকে তোকে এমন বাধা বাঁধবো, এমন আযাব দেওয়া দিব, এরকম আযাব তুই জীবনেও দেখিস নাই। আল্লাহ তো আযাব দিলে দিতেই পারেন, কিন্তু আল্লাহ বললেন তোকে বাঁধবো, এমন বাধা যেরকম বাধা কেউ বাঁধে নাই, এমন আযাব দিব যেই আযাব কেউ দেয় নাই। সেইটা কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী আসছে, মুফাসসিররা সেটা ডিটেইলস বর্ণনা করেছেন। সাবধানে ঠান্ডা মাথায় একটু বোঝেন। আল্লাহ একদলকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন এদিকে আয়। আসছে তারা রব্বুল আমিনের সামনে আসা মাত্র আল্লাহ রব্বুল আমিন তাদের জন্য বলবেন এক দলের আমলনামা ডান হাতে দিয়ে দেওয়া হবে। যেই না আমলনামা ডান হাতে আসবে ফাসাউফা হাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব সহজ হয়ে যাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, খুশিতে লাফাতে লাফাতে আত্মীয় স্বজনের কাছে চলে যাবে। গরু আপনাদের দেশে বিয়াই বাচ্চা হয়, হওয়ার পরে 3 দিন 4 দিন পার হওয়ার পরে গরুর বাছুরের উতাল পাতাল দৌড়াদৌড়ি আর লাভ দেখছেন আপনারা? কিসের হরিণ কিসের কি, ওই গরুর বাছুর কেমনে উতাল পাতাল শুধু টকবক করে লাফায়, ঠিক কিনা? আল্লাহ বলছেন আমল নামাজ যেই না পাইছে ওরা আপন আত্মীয় স্বজনের কাছে যাবে, আল্লাহ ডাক দেবেন এদিকায়। আল্লাহর কাছে চলে আসছে, আসার পরে আল্লাহ বলছেন ফেরেশতাদেরকে দিয়ে ঘোষণা দাও সালামুন কওলাম মির রাব্বির রহিম, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাম। এরপরে আল্লাহ বলবেন দুনিয়াতে আল্লাহকে মানছি, সারা আল্লাহকে মানি না। নবীর পক্ষে ছিলি আর ছিলি না, আল্লাহ অক্সিজেন দিতে কোনো পার্থক্য করেন নাই। আল্লাহ অক্সিজেন দিয়েছেন সকলকে, আল্লাহ সূর্যের আলো দিতে পার্থক্য করেন নাই। আসমানের বৃষ্টি, যেই বেটা নামাজ পড়ে তার জমি বরাবর, আর যেটা নামাজ পড়ে না তার জমিতে বৃষ্টি আসে নাই, এরকম হয় না। কিন্তু আল্লাহ বলছেন আজকের দিনে রব্বুল আলামিন আলাদা করে দিবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ মুজরিমদেরকে আলাদা করে দিবেন। দেওয়ার পরে আল্লাহ ডাক দিবেন, এবার ডাক দিয়ে তাদেরকে বলবেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যাদের বাম হাতে আমল নেওয়ার আমার কাছে আয়। ভাবেন না এর মানে এরকম আয় এদিকে বাম হাত পাইতে দে আমল নামা নিয়ে চলে যা। আল্লাহ বলছেন না, বাম হাতে আমল নেওয়াটা কেমন হবে জানো নাকি? আল্লাহ কোরআনে নিজেই ব্যাখ্যা করছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। আমার নবী বলছেন ও আমার উম্মত, সাথে সাথে একদল ফেরেশতা তাদের কাছে চলে যাবে, বাম হাতে আল্লাহ বলবেন আমল নামা নাও। ওরা বাম হাত আগানো মাত্র ফেরেশতা হাত ধরে ফেলবে, পেছন দিক থেকে টান দিবে, টান দিয়ে বড় করে ফেলবে হাত, তার আঙ্গুলগুলা দিয়ে পেছন দিকে ফুটা করে দিবে, বক্ষভেদ করে তার সামনে দিয়ে হাত বের হয়ে যাবে। বান্দার যখন পেছন থেকে বক্ষভেদ করে ওয়ারা যহরিহি, বুক ভেদ করে সামনে হাত আসবে, আল্লাহ নবী বলছেন এটাই তার জন্য এমন কষ্ট। আল্লাহ যে বলছেন
তোমার জন্য আমি এমন বাধা বাঁধবো, ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, ওই আমলনামা পাওয়াটাই তার জন্য একটা বিশাল শাস্তি হয়ে দাঁড়াবে। চিৎকার দিয়ে বলতে শুরু করবে, ইয়া লাইতানি লামুতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এই রব্বুল আমিন, আমার যদি আমলনামা না দিতে, আমার যদি বিচার না করতে, যা হয় হোক না কেন আল্লাহ, আমার যদি মৃত্যুই শেষ হয়ে যেত, আল্লাহ বলছেন আজকে এইগুলো একটাও তোমার জন্য হবে না। মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, বিচার তোমাকে পেতেই হবে, তোমার আমলনামা তোমার কাছে আসবে। অতএব বান্দারে, আল্লাহর কাছে ওই দিন যাওয়ার আগে একটু হিসাব কিতাব করে আয়। তুই কি ডান হাতে পাওয়া আমলনামা ওয়ালা হয়ে আসতেছিস নাকি বাম হাতের উপযুক্ত? হায়াত কিন্তু সীমিত। আমার নবী বলছেন আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মধ্যে আল্লাহ নির্ধারণ করে ফেলেছেন। বেশি বাঁচা এক্সেপশনালিটি, কম চলে যাওয়া এটাও ব্যতিক্রম, কিন্তু 60-70-এর মধ্যে জিন্দেগি শেষ। আজকে যে বাছাই হিসাব করেন, আপনার বাড়িতে বছরের শুরুতে 2 মণ আপনি চাল কিনছিলেন, এখন আপনি বলছেন আমার 2 মণ চাল আছে। আসলে 2 মণ আছে না প্রত্যেক দিন খাইয়ে খাইয়ে কটুকু শেষ করছেন? এখন আমি গল্প দিচ্ছি আমার 2 মণ চাল, 2 মণ চাল, কিন্তু আসলে যাই দেখতেছি প্রত্যেক দিন খাইতে খাইতে আছে আর 10 কেজি। তাহলে কি চাল বাড়ছে না কমছে? আল্লাহ হায়াত দিয়েছিলেন, যা খাইতে খাইতে শেষ করে ফেলছি। কেউ 30 হায়াত, কেউ 40 হায়াত, কেউ 50, কেউ 60। আমার হায়াত বাড়ে নাই, আমার হায়াত প্রত্যেক দিন শেষ হয়ে গেছে। আল্লাহ বলছেন রব্বুল আমিনের কাছে আসার আগে একটু হিসাব করে আয়, তুই ভবিষ্যতের জন্য কি পাঠাচ্ছিস। বাস এইটা হিসাব কর। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আমি আগামীর জন্য কি ডিপোজিট করছি সেটা হিসাব করলেই হয়ে গেল। বাস আমার ডিপোজিটটা কি? জমি ডিপোজিট করলাম, ব্যাংক ব্যালেন্স ডিপোজিট করলাম, টাকা পয়সা ডিপোজিট করলাম, কিন্তু পরকালের ওই অ্যাকাউন্টের মধ্যে কি ডিপোজিট করবে এটা হিসাব করা? হিসাব করে না। বাপ মরে যাওয়ার সময় বলে গেছিল, বাবা তুই বড় ছেলে, ইনসাফ মতো জমি জমাগুলা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিস। উনি 2 বার ওমরা করছে, বিরাট বড় আল্লাহওয়ালা, কিন্তু আজ পর্যন্ত বনের হক ঠিক মতো ফেরত দেয় নাই। এরকম বেঈমান মার্কা বাপ আছে না নাই? এরকম বেঈমান মার্কা বড় ভাই আছে না নাই? হিসাব মিলায়। বিদেশে ছিল, টাকা পাঠাইছে, আইরে বেইনসাফি করছে, এ করছে, সে করছে। ওই বেটা আগেও যেরকম ছিল, আসার পরেও আবার ফকির হয়ে গেছে। বাপ মা বউ কেউ তার সাথে ইনসাফ করে নাই। এরকম পরিবারের ঘটনা আমাদের এলাকায় আছে না না? প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কি পাঠাই আসছো একটু হিসাব করে আইছো। কি পাঠালাম এতদিন পর্যন্ত? আহারে আমার হাতে সময় নাই। মসজিদে ঢুকে 1:29 দেখে আর 1 মিনিট আছে। কোনোদিন মন চাইলো না আগে যাই 2 রাকাত দুখুলুল মসজিদ পড়ি, আগে যাই 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ি, আগে যাই কোরআন শরীফ থেকে 1 পৃষ্ঠা পড়ি। আমার কোনোদিন মন চাইলো না। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, ভোঁ করে বাড়ায় চলে আসলো। নামাজের পরে জিকির আছে, ওজিফা আছে, আজকার আছে। কোনোদিন মন চাইলো না যে আমি একটু জিকির আজকারগুলা করি। আমার টাইম নাই, আমার টাইম রাত্রেবেলা ঘুম ধরে না। বলে রাত্রে আমার ঘুম আসে না। কি করিস? হারা রাত ইউটিউব দেখে, হারা রাত মোবাইল দেখে, কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের জন্য ফজরের নামাজ আবার উঠতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হিসাব করে আমার কাছে আসো। সকাল 8টা বাজে, সন্তানকে মা মারতেছে, বাপ আবার মারার সাথে সায় দিচ্ছে, ধোলাই দাও, দেও ধোলাই, আর চামড়া তুলে ফেলো। কি জন্য চামড়া তুলতেছে? বলে বেটা ক্যালকুলাস পারে না, গণিত পারে না, টিচার পাওয়া যায় না, একটা টিচার কোনো রকম ম্যানেজ করছি, সে আবার পড়াতে চায় না, তাও টাকা 4000 দিয়া, মাসে মাত্র 8টা ক্লাস। এই 8 ক্লাসের জন্য তারে নিয়েছিলাম ব্যাককল ঘুমের ভান করে সকাল 8টা বাজে, তারপরেও সে ক্লাসে যায় না। 8 দিন মাত্র, গণিত পারে না, মারবে না মানে দে ধোলাই। আছে না নাই? কিন্তু ভালো করে একটু বুঝেন,
যেই বাচ্চা ক্যালকুলাস পারে না, গণিত পারে না জন্য সকাল 8টায় মসজিদে সকাল 8টায় কোচিংয়ে যেতে পারে না জন্য তাকে দেন দোলায়। ওই বাড়িতে ওই বাপ মায়ের খায়, ওই বাড়িতে ওই পরিবারের সাথে থাকে, মাসের পরে মাস ফজরের নামাজে যায় নাই, ফজরে ওঠে নাই, ওই বাপ মা কোনোদিন বকে নাই, কোনোদিন প্রেসার দেয় নাই, কোনোদিন তার সাথে একদিন ধোলাই দেয় নাই। এরকম পরিবার আমাদের এলাকায় না। বুঝা আছে বলেন কিন্তু, হাত তোলাবো কিন্তু কাদের বাড়িতে আছে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, এই ওয়াজ এরকম ওয়াজ না কিচ্ছা ধরলেন আপনি আর গল্প করে গেলেন, আপনি শুনে গেলেন আর চোখের পানি ফেলে চলে গেলেন, জি না, রিয়ালাইজেশন লাগবে। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। কি পাঠাচ্ছ, কি দিয়ে আসতেছো, একটু হিসাব করে তুমি এসো, নচেত রব্বুল আলামিনের কাছে তোমার হিসাব বরাবর করা লাগবে। তাহলে দ্বিতীয় হালতের বর্ণনা আমরা শুনলাম। দ্বিতীয় হালতটা কি? এই হালতের অপরাধ যে আগামীর দিক চিন্তা না করে আমি চলেছি। মনে থাকবে তো ইনশাল্লাহ? প্রথমটার 3টা পয়েন্ট মনে আছে তো আপনাদের? তাহলে আজকে আমরা হালত শুনবো কয়টা? মাশাআল্লাহ, শেষটা চলেন আমরা আলোচনা শেষের দিকে চলে আসবো ইনশাআল্লাহ। বুঝলো, চলে আসছে মাশাআল্লাহ। মাওলানা ফয়জুল্লাহ ভাই চলে আসছে, লিল্লাহে তাকবীর। এটা একটা তাকবীর হলো ভাই, হ্যাঁ? এটা আওয়াজ করে বলেন, লিল্লাহে তাকবীর। মাওলানা ফয়জুল্লাহ সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ভাই চলে আসছেন ইনশাআল্লাহ, অনেক চমৎকার কথা বলেন, তিনি আপনাদের কাছে কথা বলবেন প্রিয় ভাইরা ইনশাআল্লাহ। আমি আর একটা পয়েন্ট আছে, সেটা শেষ করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানান, তরুণ আমার ইয়াং জেনারেশনের ভাইয়েরা ভালো করে একটু দিল দিয়ে শোনো। আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক কিয়ামতের দিন দাঁড়ায় যাবে, দাঁড়ানোর পর আল্লাহর কাছে বলতে শুরু করবি, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় আফসোস আমাদের। আল্লাহ বলবেন কি জন্য আফসোস? বলে আল্লাহ ছোট্ট একটা কারণে আমাদের আফসোস, আমাদের বিপদটা একটা কারণে। কি কারণ? লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আজকে আমরা বিপদে পড়তাম না যদি আমরা ফুলানকে আমাদের বন্ধু না বানাতাম। আমি বাংলায় বানান করব, আপনারা মুখ দিয়ে উচ্চারণ করবেন। ফয়রস্যকারে ফু, লয়াকারে লা, আর দুনতান্ন উচ্চারণ কি? যারা বাংলা পড়তে জানেন তারা বলবেন, তাছাড়া বলার দরকার নাই। আপনারা একটু ঝিমলালা লোক বুঝলাম, যা মানে ওয়াজ শুনে আপনারা খুব ঝিমায়া ওয়াজ শোনেন আপনারা। ফয়রস্যকারে ফু, লয়াকারে লা, দুনতান্ন উচ্চারণ কে? আল্লাহ বলছেন, ওরা বলতে শুরু করল, আল্লাহ ফুলানরে বন্ধু বানানোর জন্য বিপদে পড়ছিলাম, আপনাদের এখানে ফুলান নামে কারো বন্ধু আছে না? তাহলে আপনারা বাইসে গেলেন, এই ওয়াজের আর দরকার নাই, ঠিক কিনা? আরবিতে ফুলান মানে কোনো ব্যক্তির নাম নয়, ফুলান মানে হচ্ছে অমুক। আল্লাহ শূন্যস্থান বানায় রাখছেন। আল্লাহ অমুকরে যদি আমি বন্ধু না বানাইতাম আজকে আমি বিপদে পড়তাম না। এই অমুকরে বন্ধু বানাইছিস, কি অপরাধ করছিল? তোর পাকা ধানে মই দিয়ে দিছিল, শীতের দিন লাত্থায়া তোরে পুকুরের মধ্যে নামায় জামা কাপড় সহ গোসল করাইছিল, কি অপরাধ? সাথে সাথে সে বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আয় রব্বুল আলামিন, আমার বন্ধুর তেমন কোনো অপরাধ ছিল না, ছোট্ট একটা অপরাধ ছিল। কি অপরাধ? লাকাদ আদাল্লানি আনি যিকির। আল্লাহ রে, আমি হেদায়েতের রাস্তা পেয়ে গেছিলাম, তোমার কোরআনের পথ পেয়ে গেছিলাম, আমি তো তোমার দিন গ্রহণ করে ফেলেছিলাম, তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনেই নিয়েছিলাম। লাকাদ আদাল্লানি আনি যিকির, আমাকে ওই পাওয়া হেদায়েত থেকে, আমার কোরআন থেকে আমার বন্ধু আমাকে সরায় ফেলছিল। কেমনে সরালো? ছোট্ট দু একটা উদাহরণ দেই, যদি আপনার এলাকার সাথে মিলে যায় তো আওয়াজ দিয়েন। আসরের নামাজ একদিন মসজিদে ঢুকবো, 4টা বাজে 1 মিনিট বাকি, এমন সময় পিছন থেকে কে জানো আছে একটা মোটর সাইকেলে পিপ পিপ, তাকায় দেখি আরে
দোস্ত তুই কি জন্য? বলছে দেখছিস বাইক ইয়ামাহা এফজেডএস আমাদের বড় ভাই একটা কিনছে, আধা ঘন্টার জন্য নিছে, পেছনে উঠ চাঁদপুর হাজীগঞ্জ হাইওয়েতে বুম 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 বুম। দোস্ত বলছে দোস্ত 4টা বাজে রে, 1 মিনিট আছে নামাজের, জামাতটা পরে তোর সাথে যাব। সাথে সাথে বলছে আমার দোস্তের অভাব নাই, আসরের নামাজও আজকেই শেষ না, প্রত্যেক দিন থাকবে, বাইক প্রত্যেক দিন পাওয়া যায় না, উঠলে উঠ, না হলে আরেকজনকে নিয়ে যাব। দনমনর মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিক, পরেও পড়া যাবে, আসরও থাকবে, আবার অন্য কাকে তুলবে, বাইকও নতুন, সব দিন পাওয়া যাবে না। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাজুলা, শয়তান ইনজেকশন মেরে দিছে। সাথে সাথে বাইকের পিঠে উঠে বলছে চল দোস্ত চল। ওই যে বেনামাজির সাথে একদিন নামাজ মিস করলো, ঘুরতে শুরু করলো, একদিন 2 দিন করতে করতে নামাজি বন্ধুটা, ভালো লোকের ছেলেটা, ইসলামপন্থী বাড়ির মানুষ, এটা ইসলামের আদর্শ এককালে বাস্তবায়নকারী ছেলেটা বখাটে হয়ে গেছে, বেনামাজি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এরকম নজির এলাকায় আসে না না। দোস্ত বিড়ি খাস, তুই তার সাথে ঘুরিস কেন? বলে ঘুরতে পারি, বিড়ি আমি খাই না। 1 দিন 2 দিন 10 দিন বিড়ি খাই না বলা বন্ধুর সাথে থাকতে থাকতে 10 দিনের দিন বিড়ি কিনছে ওই বন্ধু। বলছে দোস্ত আজকে কিন্তু তোর পরে আমি ফার্স্ট কল। আস্তে করে বিড়ি খাওয়া শুরু করছে। বিড়ি খাইতে খাইতে এত অভ্যস্ত হয়ে গেছে, ওই বন্ধু ঈদের সময় বিভিন্ন অনুষ্ঠানে বলছে দোস্ত বিড়ি খায় তোর আগের মতো দম পাওয়া যায় না, কি করা লাগবে? বলছে ধর তোকে বিড়িটা দিয়ে গেলাম, তুই ভিতরের মাল ফেলা। ওই ভিতরের মাল ফেলা চুনি এক টানে বাইক নিয়ে চলে গেছে হাজীগঞ্জের যেই জায়গায় ওই জিনিস পাওয়া যায়, ওখানে যাওয়ার 1 পুরিয়া নিয়ে চলে আসছে। আসার পরে কুচকুচ করে কাটে বলছে এবার ভিতরে ভরা, ভিতরে ভরাইছে, ভরাই বলছে এবার টানে দেখ, 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। চাঁদপুরের অঞ্চলে উহার নাম। বাপরে দম পাইছে এখন। ওই ছেলে আগে বিড়ি খাইতো না, কিন্তু বিড়ি করে সাথে ঘুরতে ঘুরতে, বাজে বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে মাদকাসক্ত হইছে। এরকম নজির এলাকায় আসে না না। কথা বলেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তানের কাজই তো এইটা, তোমাকে পথহারা করবে। তুমি মনে করছিলে ওই বন্ধু তোমার মুক্তির রাস্তা, কিন্তু এটা তোমার মুক্তির রাস্তা নয়। এমন লোকের সাথে ঘুরছো, এমন পক্ষে স্লোগান দিছো, ওই বন্ধু নামের ওইটা তোমার বিষ হয়ে গেছে, ওইটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক না? বলছেন তো ঠিক, আবার আওয়াজ দিবেন। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা বাংলাদেশের কোন মসজিদে 1 ওয়াক্ত। ঠিক কিসের ঠিক? সব ঠিক নাকি? বুঝেন আপনি? মুরব্বী চিন্তা করতেছে যাক বাবা, সব এগুলা তরুণদের ব্যাপার, আমরা মুরব্বীরা বাইসে গেলাম। তাই তো না? আপনার এলাকায় আছে কিনা দেখেন তো, এরকম চরিত্র মিলে কিনা। আসরের নামাজের পরে 3 মুরব্বী, 3টাই নামাজি, 3টাই দাড়িওয়ালা, 3টাই টাটকা পানখোর, আবার মাঝে মাঝে চা খায়, আবার অনেকগুলা আছে কোনোটাই বাদ দেয় না, চা পান টান আছে ভাই। বাম হাতে চা, গালের মধ্যে পান, ডান হাতে টান, চা পান টান আছে। জানের জান ওরে মুসলমান আসেনি। বসে গেছে চায়ের দোকানে, ডান পাশে বসে গিবত কমিটির সেক্রেটারি, বামে সভাপতি, মধ্যে ক্যাশিয়ার। সেক্রেটারি সাহেব বলতেছে উত্তর পাড়ার দুলাল যেটা কয়দিন আগে দুবাই গেল, ওর বউয়ের খবর জানিস? বামেরটা বলছে তুই দুলালের বউ নিয়ে আসিস, ইমাম সাহেবের 2টা নতুন খবর আছে, দুলাল পর্যন্ত যাওয়া লাগবে না, ইমাম ইমাম। শুরু হয়ে গেছে ইমাম সাহেবের পিছনে বর্ণনা, দুলালের বইয়ের পিছনের বর্ণনা, উমুকের বইয়ের গুণগান, এই সব কথাবার্তা চলতেছে। সেইগুলা তার দোষ সত্যই থাকতে পারে, কিন্তু ব্যক্তি উপস্থিত নাই, 2 জন মিলে গীবত করে, চালাচ্ছে 2 জন, মধ্যের জন কথা বলে না। অনেকক্ষণ পর মধ্যের জন জবান খুলে বলছে থাম থাম তোরা থাম, এইগুলা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক। কথা ঠিক, বুঝেননি না? না বলে পারে না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। উনি কি গীবত করা বাদ দিল?
আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। সারাদিনের আমল বরবাদ। কার সাথে ঘুরলেন মুরব্বী? ও মায়েরা বোনেরা, দুইজন একজনের সাথে হয়েছেন, 3 নম্বর মানুষের বিপক্ষে কথা বলতেছেন। আপনার এই বন্ধু আপনার বিপদের কারণ। আল মারউ আলা দীনি খালিলিহি। ওই দিন যাওয়ার পরে টের পাবেন এইটা আপনার বন্ধু ছিল না, এইটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ। ঠিক না? তোমার বন্ধু তোমার সাথে দেখলে বলে সিনেমা এটা দেখছিস কিনা, অমুক নাটকের লিঙ্ক পাইছিস কিনা, ও মুন নায়িকার মাজার মাপ তুই জানিস, এই হিন্দি গান এখনো তুই শুনিস, ব্যাকডেটেড কোথাকার, আমেরিকান মুভি দেখ, ইংলিশ গান শোন। আমি শোনার পরে জোশ আছে আছে না? তুমি মনে করছো বাপ রে বাপ কত আধুনিক, কত স্মার্ট। আর এইটা হুজুর, এইটা নামাজ পড়ে, টাকনুর উপরে কাপড় তুলে, ইসলামের কথা বলে, আল্লাহ আল্লাহ রসুল নিয়ে চলাফেরা করে, কোরআনের কথা বলে, দর্শে হাদিসের কথা বলে, দর্শুল কোরআনের কথা বলে, সব হুজুর মার্কা, এগুলোর কোনো কাম নাই। তুমি বুঝবে ওই দিন যাওয়ার পরে, লাকাদ আদাল্লানি আনিস যিকির, আল্লাহ রে আমার এই দোস্তটাই আজকে জাহান্নামে পাঠাইছিল। বুঝে থাকলে আওয়াজ করে বলেন, এরকম বন্ধু আমাদের আছে না? না আছে? মুরব্বীরা এই দিক দিয়ে খুব চালাক। মুরব্বীরা বলে সমাজটা নষ্ট হয়ে গেল, ভালো মানুষ আর নাই, না হুতাশ আছে না? এইগুলা যারা বলে এরা 1 নম্বরের ধোঁকাবাজ। বলবেন হুজুর এত বড় কথা বললেন। আমি বলতে চাই ভাই, ভালো মানুষ না, এই সকল হাই হুতাশ করে লাভ কি? আপনি ভালো হলেই তো আমি আপনাকে খুঁজে পাই। আপনি নিজে ভালো হন না কা? নিজে ভালো হয় না, কিন্তু খালি বলে ভালো মানুষ নাই, নাই নাই, লোক নাই, আগে ছিল, সব শেষ হয়ে গেল। তুমি ভালো হও, তাহলেই তো একটা লোক খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা? শয়তান উনারে বুঝ দিছে, নাই হবে না বাবা, আগেকার ব্যাপার আলাদা ছিল। এটা শয়তান আপনার দিলের মধ্যে ঢুকায় দিছে। এখান থেকে বেরোতে হবে। আমি ভালো হব, তাহলেই তো একটা লোক আমাকে ভালো খুঁজে পায়। ঠিক কিনা? তুমি নিজে নামাজি না, আমার নামাজি বন্ধু খুঁজো করতে খুঁজো। কথা আমার শেষ একটা আয়াত দিয়া। এর আগ পর্যন্ত যত বর্ণনা, কোনো জায়গায় আমার নবী আসেন নাই। এবার আমার নবী চলে আসবেন। আসার পর আল্লাহকে বলবেন, আল্লাহ বিচার এভাবে শেষ করলে হবে না, আমার কথা আছে। কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলছেন, আমার নবী বলতে শুরু করবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ও আমার আল্লাহ, আমি নতুন করে তোমার কাছে আরেকটা বিচার দিলাম। কি বিচার? আল্লাহ, আমার কওমের কাছে এই কোরআন যে বলা হয় না এরকম নয়, রাত জেগে জেগে কোরআন শুনেছিল, তাদের কাছে বারবার বর্ণনা এসেছিল, কিন্তু ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, তারা এই কোরআনকে খেল তামাশা মনে করেছিল। ওয়াইসিনরা বক্তারা আনন্দ করে বলে যাবে আর উনারা বিনোদনের মতো শুনে যাবে। কোরআনকে খেল তামাশা মনে করছে। আল্লাহ, যারা খেল তামাশা মনে করছে আর আজকে ধরা খাইছে, আমি আল্লাহ তাদের জন্য ডবল বিচার চাই। বুঝে থাকলে বলেন, শাফাআতের মালিক আল্লাহ, কিন্তু যে আল্লাহ আমার নবীকে শাফাআত করার পারমিশন দিবেন, ওই নবী যদি আপনার আমার বিপক্ষে চলে যান, আমাদের কি বাঁচার জন্য শেষ ভরসাটুকু থাকবে না? আমাদের শেষ ভরসা থাকবে না। আর তখন বাঁচার উপায় কি? এই কোরআনকে মাহজুর বানানো যাবে না। মন চাইলো আমি শুনলাম, মন চাইলো আমি শুনলাম না, এটাকে ফাজলামির আইটেম মনে করলাম, এরকম করা যাবে না। কোরআনুল কারীমকে কোরআন শোনার মতো করে শুনতে হবে। যদি আমরা এটাকে খেলতামাশা মনে করি, এইটাকে মনে করি যে এটা কোনো আইটেমই না, আমরা আমাদের মতো করে শুনলাম, আমাদের মতো করে বাদ দিলাম, তাহলে কিন্তু বড় বিপদ আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রতিশ্রুতি দিতে হবে আজকের আয়োজন থেকে, যে আল্লাহ, আমরা এই কোরআনুল কারীম কেবলমাত্র শুনবো এরকমই নয়, বরং আমরা এটা কোরআনুল কারীম শোনার সাথে সাথে এইগুলো আমরা মানার জন্য চেষ্টা করব। রাজি আছো তো ইনশাআল্লাহ? আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ?
আমাদের প্রিয় ভাই কিন্তু আপনাদের মাঝে চলে আসছে। সুতরাং আপনারা এরকম মনে করেন না যে ওয়াজ বোধহয় শেষ হয়ে গেছে। ওয়াজ শেষ হয় নাই, ওয়াজ এখনো বাকি আছে ইনশাল্লাহ। আমার ভাই ইনশাল্লাহ আলোচনা করবেন। আপনারা সকলেই কোরআন থেকে কিছু কথা শোনার জন্য চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের কোরআন থেকে কিছু কথা শোনার মতো তৌফিক দান করেন। দু একটা প্রশ্ন আসছে, প্রশ্নগুলো আমি খুঁজতেছিলাম। আপনাদের এলাকাতে প্রশ্ন দিল, কিন্তু কোথায় সেগুলো রেখে দিলাম, প্রশ্ন খুঁজে পাচ্ছি না। এই জন্য আমি দু একটা প্রশ্ন আছে, দুইটা প্রশ্ন পাইছি, এই দুইটা প্রশ্ন উত্তর দিয়ে আমরা ইনশাল্লাহ চলে যাব। প্রিয় ভাইয়েরা, একজন প্রশ্ন করেছেন, মায়ের সেবা করার কারণে ছেড়ে চলে গেছেন স্ত্রী, এখন আমি কোন দিকে যাব, মায়ের কাছে নাকি বউয়ের কাছে? প্রিয় ভাইয়েরা, এই সমাজ ব্যবস্থাটা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন বউ আর শাশুড়ি এই দুইটা যেন বিপরীত মেরু, মানে হয় আপনি বউ না হয় আপনি শাশুড়ি। কিন্তু ইসলাম আমাদেরকে এইভাবে দিন দুনিয়ায় উপস্থাপন করে না। ইসলাম উপস্থাপন করে আপনার স্ত্রী যদি দিনদার হন, আপনার স্ত্রী যদি সত্যি সত্যি আপনার বেটার হাফ হন, আপনার স্ত্রী যদি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হন, তাহলে এটা পরিবারের জন্য একটা শোভনের বার্তা হবে। সুতরাং যেই স্ত্রী মায়ের সন্তান সেবা করার কারণে তার কাছে থাকতে চায় না, ওটা আসলে স্ত্রী হওয়ার যোগ্যতাই রাখে না। ওই স্ত্রীকে বাদ দেওয়া শরীয়ত সম্মতভাবে ওয়াজিব। কেন এই কথা বললাম? আল্লাহ পিতামাতার হকের ক্ষেত্রে যে সকল বর্ণনা দিয়েছেন, আল্লাহর কোরআনে এর থেকে পাওয়ারফুল কোনো বর্ণনা নাই। আল্লাহ বলছেন আমার ইবাদত করে এরপরে তোমার পিতামাতার সেবা। আল্লাহ বলছেন বাপ মায়ের সাথে তোমরা কখনো খারাপ কথা বলো না। আল্লাহ বলছেন কথা বলবে না, মুখ বন্ধ করে থাকবে তাও হবে না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন তোমার বাপ মা ইহুদি মুশরিক, তোমার বাপ মা পৌত্তলিক, তোমার বাপ মা আল্লাহদ্রোহী রসুলদ্রোহী, তোমার বাপ মা ইসলাম বিদ্বেষী, কিন্তু এটা তোমার আইটেম না। সে যদি তোমাকে ইসলাম বিদ্বেষ করতে বলে তুমি মানবে না, শিরিক করতে বলে শুনবে না, কিন্তু ওই তোমার বাপ মা আল্লাহ রসুল বিদ্বেষী হলেও তার সাথেও দুনিয়াতে তুমি সুন্দর আচরণ করে থাকো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলছেন ওটা বিচার আমি করব, কিন্তু তোমার বিচার করার দরকার নাই। তার মানে পিতামাতা কতটুকু প্রায়োরিটি। এখন কোনো সন্তান যদি এরকম পিতামাতার খেদমত করতে, তার স্ত্রী তাকে পছন্দ করে না, তারে খালি ফুসলায় আলাদা বাড়ি নাও, আলাদা কাজে চলে যাও, তাহলে এটা সুস্ত্রী হলো না। তাকে নসিহত করতে হবে, বুঝাতে হবে, তাকে বলতে হবে আমার বাপ মার প্রায়োরিটি আছে। তারপরেও যদি একবারে কোনোভাবেই সোজা হয় না, তখন কি করবেন? সোজা একটা আল্লাহর পদ্ধতি আছে, বাবা আমার সাথে তোমার চলবে না, তুমি আলাদা হয়ে যাও, বাস। ইসলামের পদ্ধতি এইটা। তবে আপনাকে স্টেপগুলা ফলো করে তারপরে এটাকে মিউচুয়ালি আসতে হবে। সাথে সাথে শ্বশুর শাশুড়িরও মনে রাখতে হবে, যখন একটা মেয়ে সংসারে আসে তখন তার একটা আলাদা জগৎ থাকে। আপনি একবারে যদি মনে করেন এটা আপনার মায়ের পেটের, আপনার পেটের সন্তান, তাহলে তো আপনি এটা প্রত্যাশা তার কাছে করতে পারেন না। নিজের মেয়ের জন্য আপনি যেরকম জামাই প্রত্যাশা করেন, আপনি আপনার ছেলের জন্য ঠিক ওই মেয়ের জায়গাতে আপনার বৌমাকে কল্পনা করলেই তো সমাজটা সুন্দর হয়ে যায়। কিন্তু আমি আমার মেয়ের সুন্দর জামাই চাই, কিন্তু আমার ছেলের বউটা আবার সেই জায়গায় আমি দেখতে চাই না। এটা হচ্ছে আমাদের বিরাট বড় বৈপরীত্য। এই জন্য আল্লাহ শ্বশুর শাশুড়িকে বোঝার তৌফিক দান করেন, আমাদের স্ত্রীদেরকেও বোঝার তৌফিক দান করেন। আর এটার জন্য বিয়ের সময় সুসিদ্ধান্ত নিয়েন। ময়দার বস্তার সাথে আটার বস্তা, ময়দার বস্তার সাথে টাকার বস্তার বিয়ে হলে এই জায়গায় আর কিছু পাওয়ার থাকে না, কিচ্ছু চাই না, খালি ময়দার একটা বস্তা নিয়ে এসেছেন আপনি। টাকার বস্তার সাথে ময়দার বস্তার বিয়ে হয়েছে, এটা আমার কথা না, এটা শায়েখ আহমদুল্লাহর কথা। এই জন্য বিয়ের সময় দিনদারি দেখে নিয়েন, আগে দেখে না নিলে পরে ঠিক হয় না। আল্লাহ আমার বোঝার তৌফিক দান করেন। দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না বলেছে হাইকোর্টের রায়, এটা ইসলামের সাথে কি যায়? এমনভাবে কি বিয়ে হবে? প্রিয় ভাইয়েরা, হাইকোর্ট আমাদের জন্য যে রায় দিয়েছে, এই রায় আমরা শুনেছি, এটাতে আমরা অনেকে খুব উচ্ছ্বসিত, মনে হচ্ছে যেন বাপ রে বাপ, যেইগুলো এখন পর্যন্ত এক বিয়েই করে নাই এরাই আরো বেশি খুশি। তুমি না আগে একটা বিয়ে করো, তারপরে না তোমার খুশি হওয়া লাগবে। কিন্তু এই রায়ের দুটা দিক আছে। একটা দিকের কথা বলি ভাই, শরীয়ত আমাদেরকে বলতেছে আল্লাহর বিধানটা এত সুন্দর, হাইকোর্টকে এই জায়গায় আবার পুনর্বিবেচনা করতে হবে। কি করতে হবে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইন খিফতুম আল্লা তাদিলু, তোমরা যদি মনে করো যে তোমরা সুবিচার করতে পারবা না, আমি আল্লাহ তোমাদের জন্য বললাম ফাওয়াহিদা, তাহলে একজনই তোমার জন্য যথেষ্ট। এখন আপনি ইনসাফ করতে পারবেন না, আদালত করতে পারবেন না, তার সাথে ন্যায় বিচার করতে পারবেন না, দ্বিতীয়টা বিয়ে করার পর প্রথমটার সংসারের খবর নেন না, তাহলে প্রথমটাই একটাই আপনার জন্য যথেষ্ট। এত শর্ত আল্লাহ দিছেন,
তবে সাথে সাথে এইটাও মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, কারো যদি সামর্থ্য তাকে ফুলফিল করতে পারে তাহলে ওইটা করা জায়েজ, ওইটা শরীয়তের বিধান। ওইটাকে যদি কেউ অস্বীকার করে ঈমান থাকবে না। সেইটার জন্য স্ত্রীর থেকে যে অনুমতি নিতে হবে, এটা শরীয়ত বলে নাই। হাইকোর্ট এটা বলেছে ঠিক, কিন্তু এটাও তো বিবেচনা করতে হবে। আপনি যদি দুইটা বিয়ে করেন তাহলে প্রথম স্ত্রীর হক আদায় করতেছেন কিনা, তার সাথে বেইনসাফ করতেছেন, তার খোরপোশ দিচ্ছেন কিনা, দুইজনের মধ্যে তাসবিয়া করতেছেন কিনা। তাহলে হাইকোর্টকে সাথে সাথে এইটাও যেন নিশ্চিত হয়, এই জন্য একটা আইন দিতে হবে। বিয়ে করতে অনুমতি লাগবে না, তবে বিয়ে করলে প্রথম জনের সাথে যদি অবিচার করেন তাহলে কোরআন অনুযায়ী আপনার খবর আছে, তখন আপনাকে পানিশমেন্টের আওতায় আনতে হবে, তাহলে বিচারটা সুন্দর হবে। সামগ্রিকভাবে বলবো এটা ঠিক আছে, বিয়ের অনুমতি লাগবে না, তবে ইনসাফ না করলে দ্বিতীয় বিয়ে করা যাবে না। আল্লাহ বলছেন একের উপরে থাকো। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অস্বীকারও করা যাবে না। দ্বিতীয় বিয়ে 4টা বিয়ে পর্যন্ত যদি অস্বীকার করেন তাহলে শরীয়তে আপনি বের হয়ে যাবেন, শরীয়তকে আপনাকে ফলো করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দুনিয়ার কোনো মেয়ে তার দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে চাবে? খুবই কম, মাইনর, যদি থাকে তো ব্যতিক্রম। তাহলে তার কাছে অনুমতি না, আপনি বিয়ে কেমনে করবেন? এই জন্য এটা ঠিক আছে, তবে পলিসির ক্ষেত্রে সাথে সাথে ইনসাফ আদালত বজায় রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদি হয়ে গেছে। আমি বারবার সকলকে নিষেধ করি যে যখন আপনার কম্পিউটারে থাকবে, মোবাইলে থাকবে, সেটা অ্যানাদার থিংস, সেটা ছোট ছোট কতগুলা কণা আছে, সেই কণাগুলা দিয়া আপনার ওইটাকে আপনি নিতে পারতেছেন, ওইটাকে সবগুলা মেশিনের মধ্যে, তারপর আপনি দেখতে পারতেছেন। কিন্তু আপনি এই পোস্টারের মধ্যে ছবি দিয়ে দিবেন, আমাদের ছবি আমরা সব জায়গায় নিষেধ করা আছে। খবরদার, এই ছবি দেওয়া আপনাদের জন্য উচিত নয়, এটার থেকে পরহেজ করা প্রত্যেক ইমানদারের দায়িত্ব। সুতরাং এটা দিয়ে ফেলছে, আগামীতে কখনো যেন কোনো ছবি পোস্টারে দেওয়া না হয়। অনলাইনে যেটা প্রচার করবেন ওই পোস্টারে দেন আপনি, তারপরে যেটা আপনি মোবাইলে ব্যবহার করবেন ওটা দেন, কিন্তু ডাইরেক্ট এটা আমরা দিব না ইনশাল্লাহ। আমরা ভালো কাজ, নেক কাজ করতে যাই যদি গুনার মধ্যে ঢুকি, তাহলে এই আবেগ দেখায় আমাদের লাভ কি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। সবাই বসেন। মাওলানা ফয়জুল্লাহ সাহেব ওয়াজ